তো আমাদের 18-এর মধ্যে এই যে কয়টা স্পিয়া, নয়টা, নয়টা স্পিয়া প্রতীক, কোনটার রং কি এবং কোনটা কি কাজে ব্যবহার করা হয় সুন্দরভাবে আমাদের সাকসেস বইয়ের মধ্যে বাংলায় দেওয়া আছে। এটা নাম হলো স্পিয়া লুমিনোজা প্রত্যরি আনাব্বালিয়ান্তি, আনা আব্বালিয়ান্তি, নিচের দিকে আলো। এটার স্পিয়া ড্যাশবোর্ডের রং হবে ভের্দে, সবুজ। আর আব্বালিয়ান্তি ড্যাশবোর্ডের রং হবে ব্লু, নীল, প্রখর, অনেক বেশি যেটা আলো দেয় ওটাকে বলে আব্বালিয়ান্তি। আর যেটা দেখার জন্য এনাফ, তবে কারো চোখে লাগে না, আনা আব্বালিয়ান্তি। আর যখন আব্বা আসবে, আব্বা, আব্বা হলো পরিবারের বড়, আব্বা হেড। সো পরিবারের হেড আব্বা, হ্যাঁ, প্রধান, বাবারা প্রধান। সো ওই রকম যখন আব্বা আসবে, আব্বালিয়ান্তি, এরকম বড় হেডলাইট, প্রখর হেডলাইট, যেটা নাকি শুধুমাত্র রাস্তা যখন একদম ফাঁকা থাকবে তখন আমরা এটা অন করতে পারবো রাত্রের বেলা। অপর দিক থেকে যদি কোনো গাড়ি না আসে অথবা আমার সামনে যদি কোনো গাড়ি না থাকে, তখন আমরা আব্বালিয়ান্তে জ্বালায় চলতে পারবো। এটা অপর দিকে যদি গাড়ি আসে, তার চোখ কানা হয়ে যাব, মানে এত বেশি আলো চোখ ঝলসায় যাব। আর আপনার সামনে যদি কোনো গাড়ি থাকে, আপনার সামনের গাড়িও পিছে থেকে যখন আপ বেলাতে চালাবেন, সামনের গাড়ির পিছনের গ্লাস দিয়ে আলো ঢুইকা সামনে লুকিং গ্লাসে রিফ্লেক্ট করে হ্যাঁ চোখ কানা করে হালাইবো। সো আপ বেলাতে জ্বালাবো যখন রাস্তা পুরো ফাঁকা থাকবে তখন। আপ বেলাতে জ্বালাইলে পুরো রাস্তা ফকফকা, একদম জ্যোৎস্না হয়ে যায়, একদম ফকফকা হয়ে যায়। আর আনাপ বেলাতে চলাচলের জন্য এনাফ, চলাচলের জন্য আনাপ বেলাতে ঠিক আছে। যেমন আমরা বাংলাদেশে ওই যে 25 পাওয়ারের লাইট জ্বালালেও কিন্তু রুমে কাজ কাম হয়। 25 পাওয়ারের যে এনার্জি লাইট জ্বালালেও পড়াশোনা করা যায়, খাওয়া দাওয়া সব করা যায়। আর যদি ওখানে 100 পাওয়ারের বাল্ব জ্বালান, পুরা বাসা শুদ্ধ ফক ফকা জ্যোৎস্না হয়ে যায়, একদম চোখ তাকালে চোখে লাগে। তো ওই রকমই গাড়ির মধ্যেও দুই ধরনের হেডলাইট আছে। একটা ধরনের 25 পাওয়ারের এনার্জি লাইট, আর একটা আছে হলো 1000 পাওয়ারের এনার্জি লাইট। সো বা 100 পাওয়ারের এনার্জি লাইট। সো 100 পাওয়ারের এনার্জি লাইট যেটা, ওটার নাম কি বলেন তো? যেটা 100 পাওয়ার এনার্জি লাইট, ওটার নাম কি? নাম কি? আব্বা, আব্বালিয়ান্তি। আব্বালিয়া আনতে। আর 25 পাওয়ারের যেটা, ওটার নাম কি? সবাই বলেন 25 পাওয়ারটার নাম কি? আব্বালিয়ান্তি। আনাব্বালিয়ান্তে। আব্বালিয়া আনতে। 25 পাওয়ারটা চোখে লাগা না, দেখা এনাফ। ওই রকমই গাড়ির হেডলাইটের মধ্যেও দুই ধরনের লাইট আছে, আলো আছে, হেডলাইট দুই ধরনের, একটা হলো আনাব্বালি আনতে, একটা আব্বালি আনতে। আব্বালি আনতে জ্বালাইলে সামনে সবার চোখ মুখ কানা হয়ে যাবে, একদম চোখে লাগবে, রিফ্লেক্ট হবে। আপনি যাইতেছেন সামনে যে একটা গাড়ি আব্বালি আনতে জ্বালায় আসছে, আপনার চোখ মুখ অন্ধকার হয়ে যেতেছে। সো আব্বালাতে জ্বালাইতে হবে যখন রাস্তা একদম ফাঁকা থাকবে। আর আমার গাড়ির বাইরে যে আব্বালাতে জ্বলে রয়েছে, এটা কেমনে বুঝবো? গাড়ির ভিতরে এরকম, এরকম, এটা তো বন্ধ আছে। বা যখন আব্বালাতে জ্বলবে, গাড়ির ভিতরে নীল হয়ে জ্বলে থাকবে। যখন নীল হয়ে জ্বলে থাকবে তখন ভাববো যে গাড়ির বাইরে আমার আব্বালাতে জ্বালানো আছে। আর আনাব্বালাতে যখন জ্বালাবো এরকম ভ্যাট হয়ে জ্বলে উঠবে, ঠিক আছে? সো এটার মানে হলো বাহিরে ছোট হেডলাইট জ্বালানো থাকলে ভিতরের স্ক্রিনে এটি সবুজ হয়ে জ্বলে থাকবে। আর বাইরে বড় হেডলাইট জ্বালানো থাকলে ভিতরের স্ক্রিনটা নীল হয়ে জ্বলে থাকবে। ওকে। এটা কুইজ আসবে এরকম সাদা কালো দিয়া, বাট বলবে এটা রং হলো ভ্যারদে, এটা ফালতু প্রশ্ন হবে। যখন বলবে এটা রং ব্লু, নীল, তখন ভ্যারো হবে। আবার এটা দিয়ে প্রশ্ন প্রশ্ন করব, এটার স্পেয়ার রং হলো ব্লু, ওটা ফালতু হবে। আবার যখন বলবে এটার স্পেয়ার রং ভ্যারদে, ওটা ভ্যারো হবে। সহজ। এর ইন্ডিকেটর, ডানে গেলে ডানে সবুজ হয়ে জ্বলবে, বামে গেলে বামে সবুজ হয়ে জ্বলবে। গাড়ির বাইরে হলুদ রং থাকবে, যেদিকে যাচ্ছে সেদিকে টিকট্যাক টিকট্যাক। ওই বিরুদ্ধে আমি প্র্যাকটিক্যাল আমার গাড়িতে দেখাইছি। ওকে। তো প্রত্যেকটা স্পেস সম্পর্কে আমরা জানি, পরিচিত। আমরা এখন সরাসরি কুইজে চলে যাবো। ওকে। প্রত্যেকটা আলোচনা আছে, 67 মিনিটের যে ভিডিওটা আছে, এবং প্র্যাকটিক্যাল ভাবে আমার গাড়ি থেকে জ্বালায় জ্বালায় দেখাইছি এবং এক্সপ্লেন করেছি। এখন কুইজে গেলে আমরা যে ভিডিও দেখলাম তার সাথে কুইজ আমরা এখন মিল পাবো ইনশাল্লাহ। আর্গুমেন্টে চলে যাব। আমরা যাব অধ্যায় 218। 18 সবগুলা সত্য কাপে তুলে নিয়ে আমরা কুইজে চলে যাব। যারা জমে আছি প্রত্যেকটা কুইজ শোনার পরে আমি যখন বলবো কি হবে আপনার অ্যান্সার দিবেন। আর যারা ফেসবুকে আছি, প্রায় 150 জন লোক দেখতেছেন এখন। রমজান মাসে লাইভ কম হয়, মানে লোকজন কম লাইভে ক্লাসে জয়েন করে। সবাই অনেক নামাজ পড়ে, অনেকে ইবাদত করে, পরে অনেকে ভিডিও দেখে। তো যারা এখন লাইভে আছেন, আপনারা কমেন্টে অ্যান্সার দিবেন, 1 নম্বর ভেড়ানা ফালসো, 2 নম্বর ভেড়ানা ফালসো, কমেন্টে অ্যান্সার দিবেন সবাই। আর লাইভটা শেয়ার করে দিবেন সবাই। সো ক্লাসের আগে সবাই লাইভটা শেয়ার করে দেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন সবাই। আমরা কিছুক্ষণ মধ্যে শুরু করে দেবো ক্লাস। যারা ফেসবুক আছে লাইভটি শেয়ার করে দেয় এখন। মাত্র 7টা শেয়ার হয়েছে, 150 জন লোক দেখতেছেন। মিনিমাম 50টা শেয়ার করেন, আমি কুইজগুলা এক্সপ্লেন করা শুরু করবো তখনই। যারা ফেসবুক আছে লাইভটি শেয়ার করে দেন। আর রুমে কিন্তু আমিছি বাংলা ফেস্টিভ্যাল যে ছিল কিছুদিন আগে,
আমি সেখানে আমাদের স্টল ছিল এবিজেনের পক্ষ থেকে। তো এবিজেনের পক্ষ থেকে কিন্তু যে একটা ঈদ মেলা, ঈদ উৎসব হচ্ছে 16, 17, 18, 19 এই 4 দিন, 4 দিন ব্যাপী একটা ঈদ উৎসব হবে রুমে। আমি একটা ভিডিও বানিয়ে ডিটেলস দিয়ে দিব। আমি হয়তো বা লাস্টের 2 দিন থাকবো সেখানে, আমাদের স্টল থাকবে, আমাদের বই নিয়ে যাব। আপনারা চাইলে যারা রুম বা এর আশেপাশে আছেন সরাসরি এসে ওখান থেকে বই নিতে পারবেন। So, আমি শিওর না যাবো কিনা, বাট আমি জানাই দিব। বাট যারা রুমে আছেন, আমি না গেলেও ওখানে বিভিন্ন স্টল থাকবে, আপনারা গিয়ে মেলাটা উপভোগ করতে পারেন। ঈদের আমেজটা পাবেন, ওখানে অনেক ক্রাউড হবে আশা করি। ওকে, প্রথম কোয়েশ্চন আমরা মন দিয়ে শুনি। Andiamo. Non devono usare cartelli di direzione se, per entrare in un passo carrabile, non si devono usare gli indicatori di direzione se, per entrare in un passo carrabile, occorre svoltare a destra. কালাম আজাদ, ভাই, ভাই কি আজকে অনেক সুন্দর লাগতেছে ভাই। কুইজ পড়েন, কুইজ পড়েন, হ্যাঁ। একদম একটা সহজ। আসসালামু সালাম। ঠিক আছে, আবার শুনি। Non si devono usare gli indicatori di direzione se, per entrare in un passo carrabile, occorre svoltare a destra. যারা জুমে আছি ভাড়াটা ফালসো হবে। Falso. falso ভাই Falso. falso Falso. ফালসো। ইন্ডিকেটর আমাকে সবসময় ব্যবহার করতে হবে। ইন্ডিকেটরটা সবসময় বলতে কোন সময়? যখন আমরা কোর্স একাম্বেরে করব। ইস ভলতা তো পরে, যখন নাকি আমরা কোর্সে কামবেরা করব, এমনকি কোর্সে কামবেরা না করে আমার কোর্সের মধ্যে যখন আমি সরব, তখন তখনও আমাকে ইন্ডিকেটর দিতে হবে। আমি এখানে আছি, আমি এদিকে যাচ্ছি, হ্যাঁ, এখানে একটা বোতল পড়ে রয়েছে কোনো কারণে, অথবা একটা গর্ত আছে, আমি হালকা একটু সাইড সাইড দিয়ে গেলাম এই গর্ত, এই যে হালকা সাইডে গেলাম, তখন আমাকে বামে ইন্ডিকেটর দিতে হবে। আবার আমি বামে কোর্সে গেলাম, আমাকে আগে ইন্ডিকেটর দিয়ে পিছের গাড়িকে আমাকে আবিজারি করতে হবে, আমি বামে সরতেছি। আবার সামনে গিয়ে আমি ডান দিকে ঢুকবো, আমাকে আগে থেকে ডানে ইন্ডিকেটর দিতে হবে যে আমি সামনে গিয়ে ডানে যাচ্ছি। পিছের গাড়িকে আমাকে এটা আবিজারি করতে বোঝাইতে হবে, পিছের গাড়ি বুঝবে। আবার সামনে থেকে যে গাড়ি আসবে সেও দেখলে বুঝবে আমি ডানে যাচ্ছি। সামনেটা যখন মন নেবে বামে, সেও বুঝতে পারবে আমি ডানে যাচ্ছি, কারণ ইন্ডিকেটর পিছেও জ্বলে সামনেও জ্বলে। ডান পাশে গেলে ডান পাশ, ডান দিকে গেলে ডান পাশে সামনেও জ্বলবে, ডান পাশে পিছনেও জ্বলবে। সো পিছের গাড়িও বুঝতে পারবে আমি ডানে যাচ্ছি, সামনের গাড়িও বুঝতে পারবে আমি ডানে যাচ্ছি। তো প্রত্যেকটা কোর্সিয়া চেঞ্জের ক্ষেত্রে, ইজ বলতারের ক্ষেত্রে, ডানে বামে সরার ক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই ইন্ডিকেটরটা দিতে হবে। রাস্তা ফাঁকা থাকলেও দিতে হবে, সামনে পিছিয়ে গাড়ি নাই তাও দিতে হবে ইন্ডিকেটর। ওকে, সো কুইজে বলা হচ্ছে নন সিদে বনো উজারে, নন সিদে বনো উজারে ব্যবহার করার দরকার নাই। নন সি দে বনো উজারে মানে কি? ব্যবহার করা দরকার নাই। উজারে এটা ব্যবহার, নন মানে মানা, দে বনো মানে অবশ্যই। সো অবশ্যই ব্যবহারের দরকার নাই। ইন্ডিকেটর, ইন্ডিকেটর গুলা ব্যবহারের দরকার নাই। দিদি দিচ্ছে মানে কোন দিকে যাবেন সেই দিকে যে ইন্ডিকেটর দিচ্ছে সেটা ব্যবহারের দরকার নাই। সে যদি প্যারেন্ট্রার আপনি ঢুকেন ইন উন পাঁচশো রাবিলে, যদি রাস্তার পাশে যে আপনার গ্যারেজ আছে, রাস্তার পাশে যে আপনার বাড়ির আঙ্গিনা উঠান, কোনো শপিং মলে ঢুকতেছেন রাস্তা থেকে, ওখানে 500 রাবিলের মুখ দেওয়া আছে, আপনি যদি 500 ঢুকেন সেক্ষেত্রে আপনার ইন্ডিকেটর দরকার নাই। সে per entrare in un passo carabile occorre svoltare a destra। 500 carabile এন্ট্রারে করার জন্য আপনার ডানে সvoltare করতে হচ্ছে। 500 carabile ঢোকার জন্য আপনার ডান দিকে মোড় ঘুরতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার ইন্ডিকেটর ব্যবহারের দরকার নাই। কোষ্টা হবে ফালসো। পুরো কোষ্টা আবার শুনি। Non si devono usare gli indicatori di direzione se, per entrare in un passo carrabile, occorre svoltare a destra. অফ করে মানে 500 carabile ঢোকার জন্য আপনাকে ডানে যেতে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার ইন্ডিকেটর দরকার নাই। কোষ্টা হবে ফালসো। ফেসবুকে প্রায় 180 জন দেখতেছেন, মাত্র 15 জন কমেন্ট করছেন। সবাই কমেন্ট করেন, হ্যাঁ, সবাই কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে সবাই ভিডিও দেখতেছেন, ফোকাস দিচ্ছেন ক্লাসের মধ্যে। Il simbolo raffigurato segnala l'accensione della luce posteriore per nebbia. যে 67 মিনিট ভিডিওর মধ্যে দেখাইছিলাম না যে লুসে পোস্তুরের প্যার নেব্বিয়া কিরকম থাকে, দেখাইছিলাম না যে আরাঞ্চলে জাল্লো কালারে থাকবে। এটা হলো আব্বালিয়ান্তে। যারা জুমে আছি ভেরোনা ফালসো, falso Falso. ফালসো। এটা আব্বালিয়ান্তে, এটা ফেন্দে নেব্বিয়া না। ফেন্দে নেব্বিয়া হলো আপনার জন্য অনেক ঘন কুয়াশা পড়বে, কুয়াশার মধ্যে পিছনে একটা লাইট থাকে, ফেন্দে নেব্বিয়া লাল হয়ে জ্বলে উঠে, খুব গাঢ় লাল হয়ে জ্বলে উঠে। পিছের থেকে গাড়িগুলা লাল বাতি দেখলে বুঝতে পারবে সামনে একটা গাড়ি আছে, এটা বলা হয় লুচে পোস্টেরিয়রে প্যার নেব্বিয়া, ঘন কুয়াশার জন্য যে লাইটটা ব্যবহার করা হয়। সো এই সিম্বল রাফিগুরা, তো সিম্বলটা দেখানো হয়েছে, রাফিগুরা তো মানে উল্লেখিত যে সিম্বলটা দেখানো হয়েছে,
Segnala l'assunzione della luce, l'accensione, le luci posteriori per nebbia. Questo è falso. Il simbolo raffigurato segnala l'accensione della luce posteriore per nebbia. নেবে মানে কুয়াশা ফগ এই ঘন কুয়াশা কুয়াশার মধ্যে সামনের গাড়ি খুব ঘোলার থাকে দেখা যায় না সামনে কিছু দেখা যায় না এর জন্য এই সামনের গাড়ির পিছনে একটা লাইট থাকে লাল রঙের আমি দেখাইছি ভিডিওর মধ্যে যারা ভিডিও দেখছেন তারা প্র্যাকটিক্যাল ভাবে দেখতে পারছেন ওকে তো এটা বলছে এটা পিছে লাইট জ্বলা আছে ফালতু প্রশ্ন L'uso degli indicatori di direzione è necessario ogni qualvolta si deve fare una manovra di svolta. আবার শুনি L'uso degli indicatori di direzione è necessario ogni qualvolta si deve fare una manovra di svolta. আগের কুইজে একজন বলছে একটু আবার বুঝাই দেন আচ্ছা এখানে হলো দেখেন লাসেন্সিওনে মানে কি জ্বালানো acceso accende ascensione জ্বালানো সো এই সিম্বলটা আমাকে বলতেছে যে জ্বালানো আছে জ্বলে আছে দেলা লুচে পোস্টিরিয়র পিছনে লাইটটা জ্বলে আছে per nebbia কুয়াশার জন্য যে লাল লাইটটা আছে না এই চিত্র বলতেছে যে লাল লাইটটা জ্বলে আছে বোঝাচ্ছে সো এটা ফালসো লাল লাইটের চিত্র আমি দেখেছি অলরেডি আমার ভিডিওতে এরকম 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 থাকে এরকম এরকম থাকে হালকা ছোট এরকম ছোট থাকে এবং হলুদ রঙের থাকে এটা তো নীল রং এটা তো পেন্দে নিব্বা নিব্বা লাইট না এটা বলছে লুজো দেল ইন্ডিকেটর ইন্ডিকেটর যেটা আমি একটু আগে দেখালাম এই যে ইন্ডিকেটর এই যে কোন দিকে যাচ্ছেন সেই দিকে যে ইন্ডিকেটর দেয় ওটা বলে ইন্ডিকাতরে ওকে সো l'uso degli indicatori ইন্ডিকেটর ব্যবহারটা di direzione direzione ডাইরেকশন কোন দিকে যাবেন কোন দিকে যাবেন সেই ইন্ডিকেটরের ব্যবহারের কথা বলা হচ্ছে è necessario যেদিকে যাবেন সেদিকে ইন্ডিকেটর ব্যবহার করাটা প্রয়োজনীয় ogni qualvolta প্রত্যেক ক্ষেত্রে ogni qualvolta মানে প্রত্যেক ক্ষেত্রে si deve far un manovra যখন আপনি কোনো কাজ করবেন দিস ভলতা কোন কাজ করবেন ইস ভলতা মুড় ঘোরার কাজ করবেন ডানে মুড় ঘুরেন বা বামে মুড় ঘোরেন যখন এই মানবরা দিস ভলতা করবেন যে বামে বা ডানে মুড় ঘোরার কাজটা করবেন সেক্ষেত্রে অনিকোয়াল ভলতা প্রত্যেক ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ইন্ডিকেটরটা ব্যবহার করতে হবে যেদিকে মুড় করবেন সেই দিকে ইন্ডিকেটরটা আপনার ব্যবহার করতে হবে ভেড়া প্রশ্ন Fuori dei centri abitati, i conducenti devono spegnere i proiettori di profondità procedendo con quelli anabbaglianti. Se vi è pericolo di abbagliare i conducenti di veicoli circolanti su altre strade. দেখেন এই প্রত্যুরে মানে আলো প্রত্যুরে মানে কি আলো লাইট প্রত্যুরে মানে কি লাইট আলো হেডলাইটস প্রত্যুরি ওকে প্রফন্দিতা মানে গভীর অনেক বেশি সম্পূর্ণ ফুল প্রফন্দিতা মানে ফুল সম্পূর্ণ আলো এটাকে যেটা আমরা কি আব্বা লেন্থে বলি আব্বা লেন্থের আরেক নাম হলাম কি প্রত্যুরতি প্রফন্দিতা সো প্রত্যুরতি প্রফন্দিতা আর আব্বালিয়ান্তে একই জিনিস ওকে আব্বালিয়ান্তেকে এরা ভাইঙ্গা বলছে যে অনেক বেশি প্রখর আলো প্রত্যুরতি প্রফন্দিতা সো fuori dei centri abitati শহরের বাহিরে i conducenti চালক ড্রাইভার দেবনো স্পেঞ্জের স্পেঞ্জের মানে বন্ধ করা চালককে অবশ্যই বন্ধ করতে হবে শহরের বাইরে চালককে অবশ্যই বন্ধ করতে হবে কোনটা বন্ধ করতে হবে আব্বালিয়ান্তে লাইটটা বন্ধ করতে হবে প্রত্যুরতি প্রফন্দিতাটা বন্ধ করতে হবে বন্ধ করে কি করতে হবে প্রচেদেন্দ চলতে হবে কন কোয়েল্লি আনাব্বালিয়ান্তি সো বড় প্রখর আলোটা বন্ধ করে 100 পাওয়ারের এনার্জি লাইটটা বন্ধ করে 25 পাওয়ারের লাইট জ্বালায় চলতে হবে সে যদি যদি ভি এ পেরিকোলো বিপদের সৃষ্টি হয় দি আব্বালিয়ারে চোখে লাগে এই কন্দুচেন্তি ওই চালকের চোখে লাগে দি ভেহিকলি ওই গাড়ি চালকের চোখে যদি লাগে চিরকুলান্তি সু আলত্রি স্ট্রাদা অন্য রাস্তায় চলতেছে আপনি এদিকে যাচ্ছেন আলত্রি স্ট্রাদে অন্য রাস্তাতে যারা আসতেছে যদি আপনার আব্বালিয়ান্তে প্রফন্দিতাটা ওই চালকের চোখে লাগে সে বিয়ে পেরিকোলো দি আব্বালিয়ারে যদি চোখে লাগে আব্বালিয়ার মানে কি যদি ঝলকানি লাগে প্রখর আলোটা চোখে লাগে এই কন্দুচেন্তি কোন চালকের চোখে লাগে দি ভেহিকলি ওই গাড়ির চালকের যদি চোখে লাগে যে গাড়ি চালক চলতেছে চিরকুলান্তি চলতেছে সু আলত্রিস্টাদে সো আপনি আব্বালের জ্বালায় চলতেছেন সেই ক্ষেত্রে অপর দিক দিয়ে যারা আসতেছে আপনার আব্বালের লাইট ওদের চোখে আব্বালেরে করতেছে ওদের চোখে বাড়ি মারতেছে সেই ক্ষেত্রে আপনার আব্বালেরে বন্ধ করে প্রচেদেন্দ করতে হবে কি করে আনাব্রান্তে জ্বালায় চলতে হবে যেন ওদের চোখে না লাগে আর ওরা না থাকলে
আপনার আব্বা লেনে বন্ধ করা দরকার ছিল না। আপনি আব্বা লেনে জ্বালায় চলতে পারতেন, আপনি বৃহত্তরীয় প্রপঞ্জিতা জ্বালায় চলতে পারতেন যদি অপর দিতে গাড়ি না আসতো। বাট কুইজে যেহেতু উল্লেখ করছে সে যদি যখন আপনার অন্য চালকের চোখে লাগবে যারা অন্য রাস্তায় আছে, তখন আপনাকে আব্বা লেনে বন্ধ করে কি করতে হবে, আনাব্বা লেনতে জ্বালাই দিতে হবে। তাহলে এই কুইজটা যারা ফেসবুকে আছে কমেন্ট করেন ভেড়ানা ফালসো, যারা জুমে আছে তারা বলেন ভেড়ানা ফালসো। vero, Vero, ভেরো ভাই ভেরো। এখন আবার মন দিয়ে শুনি কুইজটা, আর ভুল হবে না কখনো আশা করি। Fuori dei centri abitati, i conducenti devono spegnere i proiettori di profondità procedendo con quelli anabbaglianti. Se vi è pericolo di abbagliare i conducenti di veicoli circolanti su altre strade. অনেকে বলেন যে ভাই চিত্র নাই, চিত্র ছাড়া কুইজ বুঝি না। এটা যে চিত্র নাই, 3 লাইনের প্রশ্ন, বুঝছি না সবাই, বুঝছিনি, বুঝছি না, জি 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 স্যার। ভাই। বুঝছি। শব্দ অর্থ হলো ভাঙা ভাঙা পড়লে কুইজ একবার পড়লেই বুঝতে পারবো সত্য বলছে নাকি মিথ্যা বলছে, আর থিওরি বিরো দেখলেই হয়েছে আপস্ত। Il simbolo raffigurato è posto su una spia di colore rosso che, se accesa durante la marcia, indica che il conducente o un passeggero non hanno indossato le cinture di sicurezza. চিন্তুরে যে সিকিউরিটি সিট বেল্ট, সিট বেল্ট না পড়লে লাল হয়ে জ্বলে থাকবে ড্যাশবোর্ডে এরকম যে সিট বেল্ট লাগায় নাই চালক অথবা কোনো যাত্রী, সিট বেল্ট পরে নাই। আবার টিট টিট করে কি হয়, শব্দও করে, তাই না? এটা হলো চিন্তুরাদি সিকিউরিটি সিট বেল্ট। ওকে, চিন্তুরাদি সিকিউরিটি সিট বেল্ট। সো এর বাংলা কি, চালক বা যাত্রীর কেউ সিট বেল্ট না বাঁধলে এটি স্ক্রিনে লাল হয়ে জ্বলতে থাকবে, সাথে সাউন্ড করবে, যেরকম লাল হয়ে জ্বলে থাকবে। যখন সবাই সিট বেল্ট পরবে তখন এটা বন্ধ থাকবে যে হ্যাঁ সবাই সিট বেল্ট লাগাইছে। আর যদি চালক অথবা যাত্রীর কেউ সিট বেল্ট না লাগায় তখন লাল হয়ে জ্বলে থাকবে। আর খেয়াল রাখবেন ইটালিতে কিন্তু পিছনে যারা বসে এরা সিট বেল্ট লাগায় না, কিন্তু পিছনে যারা বসবে এদেরও সিট বেল্ট লাগানোর নিয়ম আছে, অবলিগ বাধ্যতামূলক। সবার চালক, চালকের পাশে পিছনে সবার জন্য সিট বেল্ট বাধ্যতামূলক। এবং পিছে বসছেন সিট বেল্ট লাগান নাই, এই জরিমানা কিন্তু চালকের হবে না, আপনার হবে, যাত্রীর হবে 50 ইউরো জরিমানা। অনেকেই এই এরকম জরিমানা খাইছে, আমি নিজেও খাইছি, আমি আয়ারল্যান্ডে যা খাইছি, পিছনে সিট বেল্ট পরে নাই, ওটা আয়ারল্যান্ডে যাও খাইছি। আয়ারল্যান্ড খাওয়ার পরে সেই জরিমানার জন্য আমার কোর্ট পর্যন্ত যাইতে হয়েছে, আয়ারল্যান্ডের কোর্টে যায়। ঠিক আছে, তাও 160 ইউরো জরিমানা খাইছি। আমি কেন খাইছি, আমি চালাইতেছিলাম কিন্তু সিট বেল্ট যে পরে নাই সে ছিল বাম্বিনো, 18 বছরের নিচে। ওকে, বুড়ান স্যারের মেয়ে ছিল আর ফকর আঙ্কেলের ছেলে ছিল, ওই আর ফকর আঙ্কেল ছিল, তো ফকর আঙ্কেলেরটা ফকর আঙ্কেলের দিছে জরিমানা 160 ইউরো। আর যে 18 বছর নিচে ওই দুটো বাচ্চা ছিল সিট বেল্ট পরে নাই পিছনে, ওই জরিমানা দিছে আমারে। ঠিক আছে। সো ইতালিতেও কিন্তু এই পুরো ইউরোপের মধ্যে এই আইনটা আছে, তো সবাই সিট বেল্ট পরবেন, সিট বেল্ট না লাগাইলে কিন্তু আপনারা যখন যাত্রী হিসেবে থাকবেন আপনাদের জরিমানা দিতে হবে। ওকে, সো কুইজটা আমরা আবার শুনি তাহলে বুঝতে পারবো সবাই, ভেড়ানা ফালসো। Il simbolo raffigurato è posto su una spia di colore rosso che, se accesa durante la marcia, indica che il conducente o un passeggero non hanno indossato le cinture di sicurezza. এটা ভেড়ানা ফালসো হবে, বলেন সবাই। vero, ভেরো। vero, হ্যাঁ, সুন্দর। সো il simbolo raffigurato è posto su una spia di colore rosso, লাল রঙের একটি স্পিয়া থাকবে, জ্বলে থাকবে, কে সে accesa durante la marcia, ওই স্পিয়াটা লাল রং হয়ে যখন জ্বলে উঠবে, যখন চলবেন, যখন জ্বলে উঠবে তখন কি বোঝাচ্ছে, ইন্ডিকেট করতেছে কে il conducente চালক অথবা যাত্রী অথবা un passeggero কোনো যাত্রী non hanno indossato যারা লাগায় নাই le cinture di sicurezza, সিট বেল্ট লাগায় নাই, সেই ক্ষেত্রে এটা লাল হয়ে জ্বলে উঠবে। লাল হয়ে জ্বলে উঠলে বোঝাচ্ছে যে চালক ও যাত্রী কেউ সিট বেল্ট লাগায় নাই, ভেরো। এখন আমি কোর্টে কেন গেছি, অনেক প্রশ্ন থাকতে পারে যে আপনি ভাই কোর্টে গেছেন কেন, জরিমানাটা দিয়ে দিলেই হইতো। ওরা ইতালিতে যেমন মনে করেন যে একটা দিয়ে দেয়, বুলেটটা দিয়ে দেয়, ফাত্তুরা দিয়ে দেয়, এখন তুই পোস্ট অফিসে পাকারে কর বা পাকোবাতে পাকারে কর, ওখানে বলে কি তোর বাসায় চিঠি আসবে, তোর বাসায় চিঠি আসবে, চিঠি আসলে পরে টাকা পাকারে করবি। তখন খালি লিখে পাতেন্দার নাম্বার নাম্বার আমার ডকুমেন্টস নাম্বার লিখে নিছে, জরিমানা এত এত লিখে নিছে, কিন্তু কোনো জরিমানা দেওয়ার কোনো পেমেন্ট করার কোনো রিসিপ্ট দেয় নাই। পরে বলছে বাসায় চিঠি আসবে, তো তখন নাতালের মাস ছিল, ডিসেম্বর মাস ছিল, বাসায় আর চিঠি আসে নাই, বাসায় অ্যাড্রেস দিয়েছিলাম, চিঠি আসে নাই। পরে ওই গার্দা বলে, আয়ারল্যান্ডের পুলিশদের গার্দা অফিসে বোরহান আঙ্কেল গেছিল, আমি ইটালিতে ছিলাম, গার্দা অফিসে বলছে চিঠি না আসলে এটা পাকারে করা দরকার নাই, চিঠি আসলে দিস। পরে 2 মাস পরে চিঠি আসছে যে কোর্টে দেখা করো, জরিমানা মানে তোমার জরিমানা দেওয়া নাই দেখে কোর্টে দেখা করো, কোর্টে ডেট দিছে হাজিরা, অমুক দিন কোর্টে তোমার ডেট হাজিরা। পরে আবার ভিসা কইরা গেছে আবার কোর্টের হাজিরার আগে, তো কোর্টে কিছু উকিল আছে, উকিলে কয় তোর কি সমস্যা, আমাকে এই সমস্যা দেখ, আমরা আমার দুইজনে আইছি এই, উকিলে কথা আমার 250 ইউরো দে আমি তোর ফাইল লুড়ি। আমি কাছে ঠিক আছে, উকিলে দিলাম 250 ইউরো। উকিলে যায় ওই জাজের কাছে
পরে আমরা বসে রয়েছি, আসামির লোকে বসে রয়েছি, অনেক আসামি বসে রয়েছি। জাজরে বললো, দেখ ওর বাসায় চিঠি যায় নাই, ওরা তো পাগারে করতোই, ওরা তো পাগারের জন্য ওই ইটালি থেকে আইছে, ওই ইটালি থাকে সব সুন্দরভাবে এক্সপ্লেন করে, দেখ আমার চিঠি আসে নাই, চিঠি আসলে না পাগারে করবো। আমরা গার্ড অফিসেও গেছিলাম, সেটাও বলছে যে নাতাল টাতাল ছিল, চিঠি আসে নাই, বাসার মধ্যে ওরা পায় নাই। তো উকিলে জাজরে বোঝায় বলছে, বলে দাস বলছে মানে ওরা ইংলিশে বলছে ওকে, ইস ইস ডিসমিস, মামলা ডিসমিস। পরে ওখান থেকে উকিলে শুধু 250 দিতে হয়েছে, পরে মামলা ডিসমিস করে আসছি। লন্ডনে এরকম, লন্ডনে যেটা হয়, আপনি লাল বাতি অমান্য করছেন, জরিমানা আসবে, দিবেন না, আপনার কোর্টে যেতে হবে। তো আয়ারল্যান্ড আর লন্ডন তো একই, লন্ডনের আইনই চলে আয়ারল্যান্ড। কিন্তু ইতালিতে কিন্তু এরকম না, ইতালিতে কি হয়, ওই জরিমানা পাঠাবে বাসার মধ্যে, জরিমানা না দিলে 90 দিন পর আরেকটা একটু বেশি জরিমানা দিব, ওটা না দিলে পরিয়ে থাকবো জরিমানা। 3-4 বছর পরে এজেন্সি এন্ট্রাতে যাইবো, তারপর আপনি কোনো গাড়ি বিক্রি করতে পারবেন না, গাড়ি কিনতে পারবেন না, অথবা জরিমানা বাড়তে থাকবো, তারপর রপ্তমানিতে আপনি কন্ট্রোল করবেন। ইতালিতে কিন্তু অত মানে কি বলে, কোর্ট পর্যন্ত যাওয়া লাগে না এই জরিমানার জন্য, কিন্তু ওই লন্ডন আয়ারল্যান্ডে আপনার কোর্ট পর্যন্ত দৌড়াতে যেতে হয়। এই জন্য ওখানে অ্যাক্সিডেন্ট কম হয়, ওখানে আইন কানুন আরো বেশি স্ট্রং ইটালির থেকে। ফাইন, নেক্সট। কুইজের ফাঁকে কিছু ইনফরমেশন পেয়ে গেলেন আপনারা। Fuori dei centri abitati, i conducenti devono spegnere i proiettori di profondità procedendo con quelli anabbaglianti, dopo un loro uso prolungato, per evitare di scaricare la batteria. 4 নম্বর উত্তর দিয়েছিলাম আমি। আচ্ছা, আবার 4 নম্বরটা উত্তর দেওয়া হয় না, তাই সাদা হয়ে রয়েছে। হ্যাঁ, ভেরো প্রশ্ন। 5 নম্বরটা বুঝলাম, 6 নম্বরটা শুনে আবার আমরা। Fuori dei centri abitati, i conducenti devono spegnere i proiettori di profondità procedendo con quelli anabbaglianti, dopo un loro uso prolungato, per evitare di scaricare la batteria. আচ্ছা, আমরা আমাদের বাসায় যদি মনে করেন 100 পাওয়ারের বাল্ব থাকে, আমরা কি করে নিই যে মোটামুটি 5-6 ঘন্টা 100 পাওয়ারের বাল্ব জ্বালাইলাম, তারপরে 25 পাওয়ারের বাল্ব জ্বালাইলাম, কারেন্টের বিল কমে, এমন করিনি। আমরা তো 100 পাওয়ার থাকলে 100 বারই জ্বালাই, তাই না? আর 25 পাওয়ার থাকলে 25 পাওয়ারই জ্বালাই। আমাদের তো এমন না যে বিল বেশি, কারেন্টের বিল আর কতটুকু খায়, তাই না? ওই রকম তো আর লাইট তো অত বেশি 100 পাওয়ার তো বেশি বোল্ট খায় না। বোল্ট খাইলাম যদি আপনি হিটার চালান, এসি চালান, তাহলে আপনার বেশি বোল্ট খায়। সো এখানে যে কোশ্চেনটা বলা হচ্ছে যে fuori dai centri abitati, শহরের বাহিরে, এই conducenti চালকরে বলা হচ্ছে devono spengere i proiettori di profondità, আব্বালেন্তের কথা বলা হচ্ছে, এটা বন্ধ করতে বলে, হ্যাঁ, স্পেঞ্জের বন্ধ করতে বলে, বন্ধ করে প্রচেদেন্দ কনকুইলে আনাব্বালেন্তে, আনাব্বালেন্তে জ্বালা চলতে বলে। আগের কুইজে যে পড়ছিলাম আমরা যে আব্বালেরে বন্ধ করে আমরা আনাব্বালেন্তে জ্বালাবো, কখন আলামান্তে জ্বালাবো, যখন এটা আব্বালেরে করবে, চোখে লাগবে, আলোটা চোখে লাগবে, অন্য চালকের চোখে লাগবে, যে চালক অন্য রাস্তায় আছে, আলত্রিস্তাতে আছে, যখন ওর চোখে লাগবে তখন আমরা আব্বালেরে বন্ধ করে আনাব্বালেন্তে জ্বালাবো। এটা কি ছিল? ভেড়ো ছিল। বাট এখানে কি বলা হয়েছে যে আমরা আব্বালের বন্ধ করে আনাব্বালে জ্বালাবো dopo un loro uso prolungato। প্রলঙ্গাতো মানে লম্বা সময়, লাইক 1 ঘন্টা 2 ঘন্টা আব্বালেন্তে জ্বালায় রাখছেন, এরপর এটা বন্ধ করে আনাব্বালেন্তে জ্বালাবেন, প্যারেবি তারে অ্যাভয়েড করার জন্য দিসকারিকারে লা ব্যাটারিয়া, গাড়ির যে ব্যাটারি আছে, ব্যাটারি যেন ডাউন না হয়ে যায়, ব্যাটারি যেন শেষ না হয়ে যায়, এর জন্য আপনি আব্বালের বন্ধ করে আনাব্বালেন্তে জ্বালাবেন। কোথাও হবে ফালসো, গাড়ির ব্যাটারি শেষ হয় না, গাড়ি যখনই চলে, গাড়ি যখন রানিং থাকে তখন ব্যাটারি চার্জ হতে থাকে, গাড়ি রানিং থাকলে ব্যাটারি চার্জ হতে থাকে, গাড়ির ব্যাটারি কখনো শেষ হয় না। গাড়ির ব্যাটারি কখন শেষ হয়? যখন নাকি আমরা ড্যাশবোর্ডে একটা স্পেয়ার থাকবে, যে এরকম একটা স্পেয়ার থাকবে, এই যে ব্যাটারির স্পেয়ার যখন লাল হয়ে জ্বলে থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে ব্যাটারি চার্জ হচ্ছে না। গাড়ির ভিতরে একটা জেনারেটর থাকে, আলটারনেটর থাকে, যেটার মাধ্যমে ব্যাটারি চার্জ হয়। যখন চলবেন অটোমেটিকলি ব্যাটারি চার্জ হতে থাকে, আর এই ব্যাটারি থেকেই কিন্তু লাইটগুলো জ্বলে, এসি চলে, হ্যাঁ, ম্যাপ চলে, গান শুনতে পারেন, বক্স টক্স সবই ব্যাটারি থেকেই চলে। যখন এই ব্যাটারি লাল হয়ে জ্বলে উঠবে, তখন ব্যাটারি চার্জ হচ্ছে না, তখন আমরা কি করবো, আব্বালের বন্ধ করে আনাব্বালিতে জ্বালাবো। তখন কি হচ্ছে, চার্জ অল্প একটু চার্জ আছে, এর মধ্যে আমাকে চলতে হবে, তাই না? নইলে আর চার্জ, ব্যাটারি লাল হয়ে রয়েছে, দ্রুত কোনো অফিসে না গ্যারেজে গিয়ে আমাকে দেখতে হবে কেন ব্যাটারি চার্জ হচ্ছে না, কোনো ফিতা ছিঁড়ে গেল কিনা বা কোনো যান্ত্রিক ত্রুটি হলো কিনা। বা নর্মালি ব্যাটারি কোনো কথা বলা হয় নাই যে ব্যাটারি চার্জ হচ্ছে না ঠিক মতো, অথবা জেনারেটর নষ্ট, কোনো কিছু না। নর্মালি বলতেছে আব্বালের বন্ধ করে আনাব্বালিতে জ্বালাবেন, অনেকক্ষণ যাবত আব্বালে জ্বালা রাখছেন, ব্যাটারি যেন নষ্ট না হয়, ব্যাটারি যেন শেষ না হয়, এর জন্য আপনি আব্বালের বন্ধ করে আনাব্বালিতে জ্বালাবেন। এটা কোনো ভিত্তি নাই, কুইজটা হবে ফালসো। ক্লিয়ার? আমরা না আবার শুনি। Fuori dei centri abitati, i conducenti devono spegnere i proiettori di profondità procedendo con quelli anabbaglianti, dopo un loro uso prolungato,
per evitare di scaricare la batteria. সবাই বুঝতে পারছে এটা কেন ফালস হয়েছে? ক্লিয়ার? জি, জি স্যার ভেরি গুড। L'uso delle luci di posizione è obbligatorio di notte durante la sosta fuori della carreggiata. দেখেন কারের যাতে বাইরে যখন আপনি পার্কিং করবেন, সস্তা করবেন পরই মানে বাহিরে। কোথায়? কারের যাত্রা বাহিরে। কারের যাত্রা কি? যেখানে গাড়ি চলে, গাড়ি যেখানে চলতেছে আমি পার্কিং করলাম, পেয়ে জলে সস্তায় গিয়ে পার্কিং করলাম, অথবা কোনো পার্কিং এরিয়া থেকে পার্কিং করলাম, এখানে গাড়ি চলতেছে না তো এখানে। তো কারের যাত্রার মধ্যে যখন আমি গাড়ি পার্কিং করব, তখন পার্কিং করার রিস্ক, পিছনে গাড়ি ধাক্কা মারতে পারে। তখন আমি ইমার্জেন্সি পার্কিং করলে কত পয়সা দিব, অথবা পিছনে ট্রায়াঙ্গুলি দিব, অথবা আমি লুচি যদি সস্তা জ্বালায় রাখবো যদি কারের যাত্রার ভিতরে রাখি ইমার্জেন্সির কারণে। বা যদি আমি ফরিদ এলাকায় যাদের বাইরে রাখি, তাহলে আমার তো কোনোভাবেই এই লুচিদি পজিশনে বা লুচিদি সস্তা জানানোর কোনো দরকার নাই। তখন আমি নিরাপদে পার্কিং করছি কাজের বাইরে, তখন আমি সব লাইট টাইট বন্ধ করে, ইঞ্জিন বন্ধ করে, হ্যান্ড ব্রেক অ্যাক্টিভ করে আমি চলে যাব, গাড়ি থেকে বের হয়ে যাব। আর কই যে বলা লৌজ দিলে লুচিদি পজিশন, লুচি পজিশনে যেটা এই জিনিসটা দিলেই গাড়ির পজিশন বোঝানোর জন্য চিকন একটা লাইট থাকে সামনে সাদা রঙের, পিছে লাল রঙের, ওই লাইটটার কথা বলা হচ্ছে যে অব্লিগাতরি। ওই লাইটটা জ্বালা রাখতে হবে রাত্রের বেলা যখন আপনি পার্কিং করবেন কারের জেতার বাইরে। বুঝতে হবে ফালসো, কারের জেতার বাইরে পার্কিং করলে আমার কোনো কিছু জ্বালা রাখা দরকার নাই। Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura, se accesa durante la marcia, indica una temperatura troppo bassa dell'olio di lubrificazione del motore. দেখেন টেম্পারেচার troppo bassa, তাপমাত্রা অনেক কমে গেছে। del olio lubrificazione motore, ইঞ্জিন অয়েল যেটাকে বলে, মোবিল বলে, মোবিলের তাপমাত্রা কমে গেছে, তখন এটা লাল হয়ে জ্বলে উঠবে না। এটা হলো পোকো প্রেসিওনে, প্রেশারটা কম আছে, অয়েল প্রেশারটা কম আছে। কারণ মোবিলটা যদি ইঞ্জিনে না পৌঁছায়, তাহলে ইঞ্জিনের ভিতরে যে পম্পাগুলো ওঠানামা করতেছে, সেই পম্পাগুলো কি হচ্ছে, গরম হয়ে যাবে। আর এই মোবিলটা কি হচ্ছে, ওই যে ইঞ্জিনের পম্পাগুলো ওঠানামা করতেছে, ওই পাশ দিয়ে মোবিল পিসিল যে তেলটা লুব্রিফিকেশনে, যে অলিও দি লুব্রিফিকেশনে, ওই পম্পার পাশ দিয়ে ঘুরে, ঘোরার কারণে কি হয়, পম্পাটা পিচ্ছিল হয়। ইঞ্জিনের মধ্যে ওঠানামা করলে পাশে কোনো ঘর্ষণ লাগে না, ইঞ্জিন গরম হয় না, ইঞ্জিন রিল্যাক্স থাকে। ওকে। ওই যে 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 পাইপের মাধ্যমে মোবিলটা ইঞ্জিনে ঢুকে, ওই পাইপের মধ্যে যদি বাতাস ঢুকে যায়, কোনো ময়লা ঢুকে যায়, তাইলে এটা লাল হয়ে জ্বলে উঠবো। তাহলে লাল হয়ে জ্বলে উঠলে কি বোঝাইলো, যে মোবিল ঠিক মতো ইঞ্জিনে যাইতেছে না। মোবিল ইঞ্জিনে যায় কি করে, ইঞ্জিন থেকে ঘুরা আবার মোবিল কি করে, মোবিলের চেম্বারে চলে আসে। আবার মোবিল ইঞ্জিনের ভিতরে ঘুরা ওই চেম্বারে চলে আসে। ওই মোবিলটা ইঞ্জিনে ঢুকতে পারতেছে না, যে পাইপের মাধ্যমে ঢুকে ওই পাইপের ভিতরে কোনো ময়লা ঢুকে গেছে, অথবা কোনো বাতাস ঢুকছে বা পানি ঢুকে গেছে। এর জন্য এটা লাল হয়ে জ্বলে উঠবো, যে ইঞ্জিনের ভিতরে মোবিল ঢুকতেছে না ঠিক মতো, পকো প্রেসিয়নে। অয়েল প্রেশারটা কি হচ্ছে, কম হচ্ছে ইঞ্জিনের মধ্যে। দ্রুত ইঞ্জিন বন্ধ করে দিতে হবে, গাড়ি বন্ধ করে আমাকে মেকানিক দেখাইতে হবে ইনস্ট্যান্টলি, নইলে কিন্তু ইঞ্জিন গরম হয়ে গাড়ি ব্লাস্ট হয়ে যাবে। সো una specie coloroso contrassegnata, contrassegnata থেকে স্টিকার বা ডিজাইন দেখায়, প্রদর্শন করে, এমন কিছু, হ্যাঁ, নিশান দেখানো হয়েছে, মার্ক করতেছে একটা স্টিকার আর কি, একটা লোগো। এরকম লাল হয়ে যদি জ্বলে উঠে, del simbolo in figura, এরকম লাল হয়ে যদি জ্বলে উঠে, সে accesa durante la marcia, এরকম লাল একটা যদি রানিং চালাইতেছেন, দুরন্তলা মার্চা জ্বলে উঠে, ইন্ডিকেট করতেছে না টেম্পারেচার troppo bassa, তাপমাত্রা কমে গেছে, del olio di lubrificazione del motore, মোটরটাকে লুব্রিফাই করার জন্য, মোটরটাকে পিচ্ছিল করার জন্য। লুব্রিফিকেশন মানে কি, পিচ্ছিল করে, তৈলাক পিচ্ছিল করে, মানে কি করে, পিচ্ছিল। লুব্রিফিকেশন মানে কি, পিচ্ছিল করা। সো মোটরের ভিতরে যে পম্পাগুলো ওঠানামা করে, এটা পিচ্ছিল করার জন্য যে তেলটা আছে, সেই তেলটা কি হয়েছে, তাপমাত্রা কমে গেছে। বুঝতে হবে ফালসো, তাপমাত্রা কমে নাই, তেলটা ঢুকতে পারতেছে না মোটরের ভিতরে, হ্যাঁ। troppo bassa pressione, pressione, poco pressione, প্রেশারটা কম, প্রেশারটা কমে গেছে। বাট বলছে troppo bassa temperatura, তাপমাত্রা কমে গেছে, কুষ্ট হবে ফালসো। Non si devono usare gli indicatori di direzione se, per effettuare una fermata fuori della carreggiata, ci si sposta sul margine sinistro. দেখেন আপনি কিন্তু কাজের বাইরে এখনো যান নাই, আপনি আমার কাজের বাইরে যান নাই, কিন্তু আপনি চিন্তা করতেছেন যে কাজের বাইরে গিয়ে আপনি কি করবেন, থামবেন। সো কাজের যাতা এখানে, এর বাইরে গিয়ে আপনি ধরেন এখানে গিয়ে আপনি থামবেন, এখানে গিয়ে আপনি থামবেন। সো আপনি এখান থেকে চিন্তা করতেছেন ওখানে গিয়ে থামবেন। সো আপনি এখান থেকে ইন্ডিকেটর দিয়ে ওই পাশে গিয়ে থামাইতে হবে, ঠিক আছে। তো নন সিদে বনউজার ইন্ডিকাতরি, ইন্ডিকেটর ব্যবহারের দরকার নাই। দিদি দিচ্ছেন কোন দিকে যাচ্ছেন, সেদিকে যাওয়ার ইন্ডিকেটরের দরকার নাই। পেরেফেত্তর না ফের মাথা, যদি আপনি থামতে চান, ফুয়ে দেলা কারের যাতা, কারের যাতা বাইরে যদি থামতে চান, তাহলে ইন্ডিকেটরের দরকার নাই। চিসিস পোস্তা সুল মার্জিন সিসরো, আপনি যখন বাম দিকে সরে যাচ্ছেন, বাম দিকে সরে কারের যাতার বাইরে গিয়ে আপনি যখন থামবার চিন্তা করতেছেন, তখন আপনার ইন্ডিকেটরের দরকার নাই। ফালতু প্রশ্ন।
আমি যখনই স্পোস্তারে করব, যখনই কাম্বারে করতে করব, যখন আমি সরবো, আমাকে অবশ্যই ইন্ডিকেটর দিতে হবে। এবার বলছে নন সি দেবো ওজার ইন্ডিকেটর, মানে ইন্ডিকেটর ব্যবহারের দরকার নাই। ওকে, সো কিছু হবে ফালস। নেক্সট। Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura. Se accesa durante la marcia, indica che bisogna cambiare l'olio di lubrificazione del motore. দেখেন যে এটা লাল হয়ে জ্বলে উঠলে আমরা শুধু কি বুঝবো, যে মোটরের ভিতরে যে পম্পাগুলা, মোটরের ভিতরে যে যন্ত্রাংশগুলা মোটরের ভিতরে থাকে, ওগুলা পিচ্ছিল করা তেলটা ঠিক মতো ঢুকতেছে না মোটরের মধ্যে। প্রেসারটা কম, পোকো প্রেসিয়নে বলে বের হবে। পাইপের মধ্যে কোনো বাধা আছে, অস্তাকল আছে। আমাদের অনেক সময় হয় না যে হার্টে রিং পরায়, হার্টের মধ্যে চর্বি জমা থাকে, চর্বি জমার কারণে কি হয় না, রক্ত চলাচল হয় না ঠিক মতো হার্টের মধ্যে। এর জন্য কি করে, চর্বিগুলা ক্লিন করে। সো এরকমই যে তেলটা ইঞ্জিনে ঢুকবে যে পাইপের মাধ্যমে, সে পাইপের মাধ্যমে ময়লা জমা থাকতে পারে, সেক্ষেত্রে লাল হয়ে জ্বলে উঠবে। তেলটা ঠিক মতো, মোবিলটা ঠিক মতো ইঞ্জিনে প্রবেশ করতে পারতেছে না। কুইজে বলা হয় যে una spia di colore rosso contrassegna del simbolo, এই সিম্বলের মতো লাল হয়ে যখন জ্বলে উঠবে, সে accesa durante la marcia, চলাচলের সময় যদি লাল হয়ে জ্বলে ওঠে, ইন্ডিকেট করে কে bisogna, কি ইন্ডিকেট করে, কি বোঝায়, যে প্রয়োজন। bisogna মানে প্রয়োজন, দরকার। cambiare পরিবর্তন করতে হবে l'olio di lubrificazione del motore, মোটর পিস্তিল করা যে তেলটা, মোবিলটা পরিবর্তন করতে হবে। এটা লাল হয়ে জ্বলে উঠলে এটা বোঝাচ্ছে, বুঝতে হবে ফালসো। মোবিল পরিবর্তন না, মোবিল কমছে না বাড়ছে, আমরা ইঞ্জিনের মধ্যে একটা আস্ত্রা আছে, আস্ত্রা যেটা বড় স্টিক আছে, এই স্টিকটা ঢুকাইয়া এনে দেওয়া দেখা আছে ম্যাক্সিমাম মিনিমাম, ঢুকাইলে আমরা বুঝতে পারবো মোবিল কমছে না বাড়ছে। পরে মোবিল আজন্নারে করবো, মোবিল ওখানে ভরে দিব, ঠিক আছে। আর মোটর সাইকেলের মধ্যে ফিনিস্ট্রিনও আছে, দেখা যায় মোবিল কমে গেলে মিনিমাম মাসিমাম, পরে আমরা ওখানে মোবিল ভরবো। সো এই লাল হয়ে জ্বলে উঠলে মোবিল পরিবর্তন করতে হবে, কুইজটা হবে ফালসো। La spia del dispositivo per sbrinare o disappannare il parabrezza è di colore rosso. লাল হলম চপ পেরিকোলো, লাল হলম চপ পেরিকোলো, বিপজ্জনক। সো আমি কি করতেছি, লাইসপিয়া দি ডিসপোজিটিভ, মানে একটা বটম, একটা যন্ত্র, মেশিন, একটা যন্ত্র বা একটা মেশিন বা একটা বটম, ডিসপোজিটিভ লাইসপিয়া, ওই মেশিনের স্পেয়ারটা per sbrinare ও দিস আপ্পানারে, sbrinare মানে কি, মুখ ক্লিন করা, পরিষ্কার করা, সরানো। মানে অনেক সময় স্কিনটা ঘোলাটে হয়ে যায় না, দিস আপ্পান্নারে, স্কিনটা ঘোলাটে হয়ে যায় না, বৃষ্টি পড়লে স্কিনটা বাষ্প হয়ে যায়, সামনে দেখা যায় না কিছু। যারা চশমা পরেন, মুখে হাই দিলে চশমা ঘোলা হয়ে যায় না, পরে ক্লিন করি না, ওই রকমই বৃষ্টির মধ্যে বা শীতের মধ্যে যখন গাড়ি চালাবেন, অনেক সময় কি হয়, গ্লাস গুলা বন্ধ করলে সামনে পুরো ঘোলা হয়ে যায়। ওই ঘোলাটে ভাব দূর করার জন্য হলুদ রঙের একটা বটম আছে, ওটা চাপ দিলে দিস আপ্পান্নারে, গরম বাতাস বের হয়ে ওই ঘোলাটে ভাবটা কি হয়ে যায়, দূর হয়ে যায়। পারা ব্রেজ যাবে নাকি, সামনের যে গ্লাসটাকে বলা হয় পারা ব্রেজ, গাড়ির সামনের যে গ্লাসটা, এই গ্লাসটা ঘোলা হয়। অনেক সময় বৃষ্টি পড়লে এটা ঘোলা হয়ে যায়, এটা বাষ্প হয়ে যায়, আমরা কিছু দেখতে পাই না, ঝাপসা লাগে। তখন গাড়ির এখানে একটা সুইচ আছে, ওই সুইচটা হলো হলুদ রঙের, ওটা চাপ দিলে গরম বাতাস বের হবে, গরম বাতাস বের হয়ে এটা ক্লিন করে দিবে। ওকে, জানলো কালার অথবা আরাঞ্চনও হয় অনেক সময়, মানে এখানে বলছে এটা রং হবে রোজ, লাল রং হবে। এটা হবে ফালতু প্রশ্ন। Il simbolo raffigurato individua il bocchettone del serbatoio del liquido tergicristalli. একজন বলছে বই কিভাবে নিব, অন্য সময় থাকি বইয়ের জন্য। আপনি এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ডিটেলস পাঠিয়ে দিব কিভাবে বই নিবেন বা কিভাবে ভর্তি হবেন, এই হোয়াটসঅ্যাপে নক দিবেন। ওকে, এটা কি করে, মোটর ঠান্ডা করার জন্য যে রাফ্রের দ্বারা একটা পানি থাকে, হ্যাঁ, লিকুইড অ্যান্টিজেল যেটাকে বলা হয়, মোটর ঠান্ডা করার জন্য মোটরের পাশ দিয়ে ঘুরে, হ্যাঁ, একটা লিকুইড আছে, এটা মোবিল না কিন্তু, হ্যাঁ, এটা হলো মোটর ঠান্ডা করার জন্য। ওকে, So, spia luminosa, temperatura, liquido di raffreddamento motore. মোটর ঠান্ডা রাখার পানি অতিরিক্ত গরম হয়ে গেলে ভিতরে স্ক্রিনে লাল হয়ে জ্বলে উঠবে। সো এটা মোটর ঠান্ডা করার জন্য যে পানিটা থাকে, যে লিকুইডটা থাকে, মোটর ঠান্ডা করার জন্য মোটর চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আবার একটা কম্প্রেসারের মধ্যে ঢুকে ঠান্ডা হয়ে আবার মোটরের পাশ দিয়ে যায়। সো যদি অনেকক্ষণ গাড়ি চালাই এবং যদি বাইরে তাপমাত্রা বেশি থাকে, গরমের মধ্যে চালাই, তখন কি হয়, ওই পানি শুদ্ধ গরম হয়ে যায়, মোটর ঠান্ডা করতে গিয়ে সে নিজে গরম হয়ে গেছে গা, তখন এটা লাল হয়ে জ্বলে উঠবো।
তখন আমাকে থামাই দিতে হইব, কারণ মোটরটাও গরম, মোটর গরম করার পানি শুদ্ধ গরম হয়ে গেছে গা। তখন আমাকে কি করতে হইব? থামাই দিতে হইব গাড়িটা, হ্যাঁ, থামায় অপেক্ষা করতে হবে কিছুক্ষণ মোটর ঠান্ডা করা পর্যন্ত, অথবা পানি কমে গেলে পানি বাড়াই দিতে হইব। লিকুইড এন্ডিজেল না থাকলে নর্মাল খাবার পানি, লিকুইড পানি, ঠান্ডা পানি ফ্রিজ থেকে 2 লিটার কিনা, এটা গাড়ির কফ ফান উঠাইলেই এটা ইজিলি ওখানে আপনি ঢালতে পারবেন, ওখানে জায়গা আছে। সো বলা হচ্ছে যে ইল সিম্বলো রাফিগুলাতো ইন্ডিভিদুয়া। ইন্ডিভিদুয়া মানে কি? একটা জিনিস বোঝানো, একটা উল্লেখ করে, একটা শনাক্ত করে, আইডেন্টিফাই করে। ইন্ডিভিদুয়া মানে কি? বোঝা, শনাক্ত করা, আইডেন্টিফাই করা। ইন্ডিভিদুয়া মানে আইডেন্টিফাই, বোঝানো, হ্যাঁ। সো এই সিগন্যালটা ইল সিম্বলো রাফিগুলাতো ইন্ডিভিদুয়া বোঝায় ইল বক্কেত্তনে। বক্কেত্তনে মানে একটা বক্স, একটা বাক্স, ঢাকনা। এই ঢাকনাকে বলা হয় বক্কেত্তনে। ওকে, এই যে এটা হলো তেজিকিস্তানের উইপারের যে সাইন, উইপারের যে এখানে এভাবে নড়ে চলে না, এই গাড়ির যদি আমার ময়লা, স্কিনে ময়লা থাকে, এই এখানে পানি বের হয়ে ময়লাগুলা ক্লিন করে, অথবা আপনার মনে করেন যে এই হালকা বরফ টরফ জমে রয়েছে, হালকা কুয়াশার মধ্যে কি বলে পড়তেছে, মনে করেন নেভে পড়তেছে, গাড়ির স্কিনে নেভে পড়ে পড়ে স্কিনে লেগে রয়েছে, তখন আপনি পানি দিয়ে ওই নেভেগুলা ক্লিন করলেন। সো এটা হলো তাজিকিস্তানের পানির চিহ্ন। এই চিহ্নটা বোঝা যাচ্ছে আশা করি এখানে, হ্যাঁ। তেজিকিস্তানের পানির চিহ্ন, হ্যাঁ। ওটা বলা তেজিকিস্তানলি, এটা কি বলা হয়? তেজিকিস্তানলি। যদি আমরা দেখি, এই যে এটা উইপার, উইপার, উইপারের মধ্যে দিয়া একটা যে বটনটা আছে, সুইচটা আছে উইপারের, এই সুইচে চাপ দিলে এখান থেকে পানিও বের হয়, পানিও বের হয়, এটা ক্লিনও হয়। আবার যদি আপনি পানি বের না করতে চান, শুধু উইপার অন করলে যখন বৃষ্টি পড়বো তখন তো আর পানি বের করার দরকার নাই। যখন বৃষ্টি পড়বো তখন এটা ডানে বামে গিয়া কি করলো, পানিগুলো আমাকে ছড়াই দিল, ছিটাই দিল, মানে গ্লাসটা ক্লিন করে দিল বৃষ্টি পড়লে। আর যখন ধুলাবালি থাকবো বা ছোট ছোট নেবে পড়বো, তখন আমার পানি দরকার, তখন এই যে এই সুইচের মধ্যেই আলাদা বটম আছে, চাপ দিলে সিস করে পানি বেরোবো, সিস করে পানি বেরোবো। দেন এটা ডানে বামে মুভ করে গাড়ির গ্লাসটা ক্লিন করে দিব, বরফ থাকলে বরফগুলোও ক্লিন করে দিব, হ্যাঁ। ওই যে যে ওই পানিটা শেষ হয়ে গেলে আমাদের আবার ভরতে হয়, গাড়ির কোফানো খুলে ওখানে ভরা যায়। সো এই চিত্র তো আর ওই তেজিকিস্তানের পানির চিহ্ন না, এই চিত্র হলো মোটর ঠান্ডা করার যে পানিটা, ওইটার চিহ্ন। বাট কুইতে বলা হচ্ছে এই সিম্বলটা হলো ইন্দি বোঝা বোঝাচ্ছে ইল বক্কেতনে মুখে থাকবে দি সেরবাতো ট্যাঙ্ক। ট্যাঙ্ক সেরবাতো কি? টাঙ্কি। দে লিকুইদো তেজিকিস্তালি, ওই যে ওই পানির মধ্যে যে পানিটা থাকে, ওই পানির যে ট্যাঙ্কটা, ওই ট্যাঙ্কের মুখে থাকবে এই চিহ্নটা। তাহলে কুইজটা হবে ফালসো। Il simbolo raffigurato segnala l'accensione della luce posteriore per nebbia. আগেরটাও কিন্তু ছিল, এই চিত্র আগেরটা সোজা চিত্র ছিল, দেখেন আগেরটা ছিল, আমি যদি আপনি আগের কুইজে দেখেন, একই প্রশ্ন, লেখা কিন্তু সেমই, লেখা সেমই আছে। এটা আব্বালিয়ান্তের চিহ্ন দিয়ে এই সেম প্রশ্ন করছে, এটাও ফালস হয়েছে। এখন এটা আনাব্বালিয়ান্তের ছবি দিয়ে বলছে, এটাও ফালস, এটা আনাব্বালিয়ান্তে, এটা এটা লুসে পোস্টেরিয়র পেন নেব্বিয়ানা। ওকে, এটাও ফালস প্রশ্ন। যেটা থাকলে আমরা বুঝবো পিসের কুয়াশার লাইটটা জ্বলে রয়েছে, ফালস প্রশ্ন। Il simbolo raffigurato indica un dispositivo da usare in casi di emergenza. এরা সবাই পারবেন, ভেড়াটা ফালস হবে এটা। Vero. Vero. যদি ইনকা যদি ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি আমরা চারদিকে যদি কোয়াত্র ফ্রেচা জ্বালাতে চাই, তাহলে এটা এটা রং লাল, লাল রঙের এটা স্পেয়ারের কালার লাল, আমি ভিডিওতে দেখাচ্ছি সুন্দরভাবে। এটা চাপ দিলে গাড়ির পিছনের চারদিকের যে ইন্ডিকেটর গুলো আছে সবগুলো কি হবে? লাম্পের জানতে জ্বলবে নিবে, জ্বলবে নিবে, আমি ইমার্জেন্সিতে আছি। ওকে, সো এটা ভেড়া প্রশ্ন। এটা ইন্ডিকেট করে উন ডিসপোজিটিভ একটা যন্ত্র, একটা একটা বটম, যেটা ব্যবহার করা হয় ইমার্জেন্সির ক্ষেত্রে। এবং এটার নাম যদি বলা হয়, এটা হলো সিনালে মোবিলে পেরিকোলো, তাহলে ফালতু প্রশ্ন। সিনালে মোবিলে পেরিকোলো গাড়ির ভিতরে রাখে, এইরকম ত্রিভুজ গাড়ির ভিতরে রাখে। ওইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে বা মালপত্র পড়ে গেলে পিছের গাড়ি কাবেজারি করার জন্য ওইটা সেট করে বসাতে হয় গাড়ি থেকে মোটামুটি 50 মিটার দূরে, যেন 100 মিটার দূর থেকে দেখতে পারে। সো এটা সিনালে মোবিলে পেরিকোলো না, এটা সিনালে মোবিলে পেরিকোলো না। এটা কুইজ আছে এটা দেওয়া, যেটা হলো সিনালে মোবিলে পেরিকোলো না, এটা হলো কি ইমার্জেন্সি, ইমার্জেন্সি সুইচ। ওকে, কোয়াত্র ফ্রেচ্চা সিমুলতানেমেন্তে জ্বলবে, লাম্পের জানতে করবে। Durante la marcia, in caso di nebbia con visibilità inferiore a 50 metri, bisogna usare la luce posteriore per nebbia, se il veicolo ne è dotato.
দেখেন সব গাড়িতে কিন্তু লুচে পোস্টেরিয়রে পিছনের নেভিয়া কুয়াশা লাইট ফগ লাইট যেটাকে বলা হয় ফগ লাইট কিন্তু সব গাড়িতে থাকে না, আগের গাড়িগুলোতে নাই, নতুন ইদানিং যেগুলো ভালো গাড়ি সেগুলাতে স্মার্ট গাড়িগুলোতে ফগ লাইট থাকে। এজন্য বলছে সে যদি il veicolo গাড়িতে ne è dotato, নিয়ে dotato মানে যদি গাড়িতে থাকে, যদি গাড়িতে ফগ লাইট থাকে তাহলে আপনি জ্বালাইবেন, আর ফগ লাইট না থাকলে আপনি কি জ্বালাইবেন, তখন আপনি আনাপ বালেন্তে জ্বালায় চলবেন, সমস্যা নেই তো। সো durante la marcia in caso di nebbia, যখন চলতেছেন যদি নেব্বিয়া হয়, ঘন কুয়াশা হয়, con visibilità এবং দেখতে পারতেছেন ইনফিরিয়রে কম আর 50 মেট্রি, মানে আপনি ড্রাইভ করতেছেন এত কুয়াশা আপনি 50 মিটারের বেশি দেখতে পারতেছেন না, 50 মিটারের মধ্যে দেখতে পারতেছেন, দূরে কুয়াশার কারণে পুরো ঘোলা দেখতে পারতেছেন। আর পিছের গাড়িও সেম, সামনে কিছু দেখতে পারতেছেন না, 50 মিটার পর্যন্ত হয়তোবা ভালোভাবে দেখা যাচ্ছে, হালকা পাতলা দেখা যাচ্ছে, এরপরে কিছুই দেখা যাচ্ছে না। তখন আপনাকে কি বলছে, আপনাকে অবশ্যই পিছনে যে লাইটটা আছে ফগ লাইটটা, পিছের ফগ লাইটটা আপনাকে কি করতে হবে, কি করতে বলছে, যে বিজনে উজারে ব্যবহার করো লা luce posteriore per nebbia, ফগ লাইটটা জ্বালাও পিছনেরটা, সেল veicolo ne è dotato, যদি এই গাড়িতে ফগ লাইট থাকে তাহলে এটা তুমি জ্বালায় দাও যদি দেখার সীমা 50 মিটারের কম থাকে। ভেড়ো প্রশ্ন। যারা ভর্তি হবেন বা বই নেবেন এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা বইয়ের প্রাইসও বলে দিব, কিভাবে পেমেন্ট করবেন সেটা বলে দেবো এবং ভর্তি ডিটেলসও বলে দিব। Durante la marcia fuori dai centri abitati, è obbligatorio fare uso delle luci anabbaglianti, sia di giorno che di notte. দেখেন আনাব্বালিয়ান্তে যেটা, যেটা 25 পাওয়ারের এনার্জি লাইট, যেটা আমরা দেখবো ভালোভাবে, সমস্যা নাই, কারো কোনো সমস্যা হবে না, কারো চোখে লাগবে না। আর আব্বালেন্তে কি আমরা দেখবো ভালোভাবে, আবার অন্যের চোখেও লাগবে। সো আব্বালেন্তে আমরা তখনই জ্বালাবো যখন রাস্তা ফাঁকা থাকবে, শহরের মধ্যে জ্বালাতে পারবো, রাত্রের বেলা রাস্তা ফাঁকা থাকবে, সমস্যা নাই। তবে আনাব্বালেন্তের ক্ষেত্রে যেটা বাধ্যতামূলক, যে শহরের মধ্যে আনাব্বালেন্তে জ্বালিয়ে রাখতে হবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, মানে সূর্য ডুবার আধা ঘন্টা পর থেকে সূর্য ওঠার আধা ঘন্টা আগ পর্যন্ত। ওকে, tramonto del sole এবং সূর্যে, সূর্যে সূর্য ডুবার আধা ঘন্টা পর থেকে সূর্য ওঠার আধা ঘন্টা আগ পর্যন্ত শহরের মধ্যে আনাবানিতে জ্বালায় রাখা বাধ্যতামূলক। আর যখন শহরের বাইরে যাব, ফরিদি চেন্দ্রাবিতাতে, শহরের বাইরে আমরা দিনে হোক রাত্রে হোক জনে যাব, তখন আমাকে 24 আওয়ার্স শহরের বাইরে এক্সট্রা উরবানে গেলেই, এক্সট্রা উরবান প্রিন্সিপাল বা অটোস্ট্রাতে গেলেই আমাকে আনাববালিতে জ্বালায় রাখতে হবে বাধ্যতামূলক। কারণ কি, আনাববালিতে জ্বালাইলে গাড়ির পজিশনটা ভালোভাবে বুঝতে পারবে, সামনের গাড়ি লুকিং গ্লাসে বুঝতে পারবে পিছে গাড়ি আছে, অপর দিক থেকে গাড়ি আসলে বুঝতে পারবে সামনে দিয়ে গাড়ি আসতেছে। লাইট জ্বললে ওরা ভালোভাবে গাড়িটাকে ফোকাস দিতে পারে। এর জন্য আনাববালিতে শহরের বাইরে আমাকে সব সময় জ্বালায় রাখা বাধ্যতামূলক। আর শহরের মধ্যে সন্ধ্যা থেকে সকাল ভোর পর্যন্ত আমাকে জ্বালায় রাখা বাধ্যতামূলক। দিনে জ্বালালে সমস্যা নাই, তবে রাত্রে অবশ্যই জ্বালাইতে হবে শহরের মধ্যে। আর শহরের বাইরে গেলে দিনে রাত্রে সবসময় আমাকে আনাববালিতে জ্বালায় রাখতে হবে বাধ্যতামূলক। আর দুই চাকার যানবাহন, যেটা মোটর সাইকেল বা চিকলো মোটরই, এদের শহর হোক শহর বাইরে হোক সবসময় এদের আনাপ ব্যালেন্স জ্বালা রাখতে হবে, এদের পজিশনটা ভালোভাবে বোঝার জন্য। সো কুইজোটি বলছে যে দুরান্ত লা মার্চা ফুori dei centri abitati, যখন শহরের বাইরে যাবেন অব্লিগাতোরে বাধ্যতামূলক আপনাকে ব্যবহার করতে হবে আনাপ বালিয়ান্তি, সিয়া দি জোর্নো দিনের বেলা হোক অথবা কে দিন রাত্রের বেলা হোক, আপনাকে অবশ্যই আনাপ বালিয়ান্তি ব্যবহার করতে হবে শহরের বাইরে গেলে। ভেড়ো প্রশ্ন। Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura. Se accesa durante la marcia, indica che la batteria è sovraccarica. সোব্রাকারিকা মানে কি, ওভার চার্জ, বেশি চার্জ হয়ে গেছে, অনেক বেশি চার্জ হওয়া, ওভার চার্জ, সোব্রাকারিকা ওভার চার্জ হওয়া। সো এটা লাল হয়ে জ্বলে উঠলে কি ভাববো, যে ব্যাটারি চার্জ হচ্ছে না, ব্যাটারি চার্জ হচ্ছে না, কমে প্রেভিস্তে যেভাবে আমরা চাচ্ছিলাম, যেভাবে চার্জ হওয়ার কথা ছিল চার্জ হচ্ছে না, জেনারেটরের ফিতা পড়ে গেছে বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাটারি চার্জ হচ্ছে না। ওকে, বাট কুইজে বলা হচ্ছে যে এটা যদি লাল হয়ে জ্বলে ওঠে, ওটা স্পিয়া দি colore rosso contrassegnata del simbolo, এই প্রতীকটা, এই প্রতীকটা যদি লাল হয়ে জ্বলে ওঠে, সে accesa durante la marcia, চলার সময় লাল হয়ে যদি জ্বলে ওঠে এই প্রতীকটা, কি ইন্ডিকেট করে, যে ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে গেছে, বুঝতে হবে ফালসো। I catadiotri installati nella parte posteriore di rimorchi e carrelli appendice sono di colore rosso e di forma triangolare. আবার শুনি। I catadiotri installati nella parte posteriore di rimorchi e carrelli appendice sono di colore rosso e di forma triangolare. ওকে, এই যে যে রিমোরকি, রিমোরকি বা আপনার লাপেন্দিছি যেটা ছোট ট্রলি, সামনেও কাদা তেঁতুলি থাকবে, সাইডও পিছনেও, পিছনের কাদা তেঁতুলির রং হবে লাল, আমরা খেয়াল রাখবো।
আমাদের গাড়ির লাইটের সাথে মিলাবেন। গাড়ির ব্রেকিং লাইট লাল থাকে না, তো কাঁটা দিয়ে তৈরি হবে লাল গাড়ির পিছনে, রিমোটের ক্ষেত্রেও লাল, সামনে সাদা আর পাশে হলুদ। কাঁটা দিয়ে তৈরি কি, যার নিজস্ব কোনো আলো নাই কিন্তু আলো পেলে চমকায়, রিফ্লেক্ট করে। কাঁটা দিয়ে তৈরি কি, যার নিজস্ব কোনো আলো নাই কিন্তু অন্য আলো পেলে চমকায়, রিফ্লেক্ট করবে। তো পিছের কাঁটা দিয়ে তৈরি রং লাল, লাল রং রিফ্লেক্ট করবে। সামনের কাঁটা দিয়ে তৈরি সাদা, সাদা রিফ্লেক্ট করবে। আর পাশের কাঁটা দিয়ে তৈরি হলুদ, হলুদ রিফ্লেক্ট করবে। অনেক সময় আছে না যে রাস্তার মাঝখানে গাড়ি থাইমে রয়েছে, ইঞ্জিন বন্ধ, তো লাইটও তো বন্ধ, তো পিছের গাড়ি বুঝবো কেমনে সামনে থাইমে রয়েছে? ওই যে কাঁটা দিয়ে তৈরি গুলা রিফ্লেক্ট করবো, রিফ্লেক্ট করলে বুঝতে পারবে সামনে কোনো গাড়ি থাইমে রয়েছে, অথবা সামনে কোনো গাড়ির উপস্থিতি বুঝতে পারবে। লাইট যখন বন্ধ থাকবে কাঁটা তিতলি দ্বারা শনাক্ত করতে পারবে সামনে কোনো গাড়ি থেমে আছে। আর এই কাঁটা তিতলিগুলা রিমোর্কির ক্ষেত্রে এবং কালা পেন্সিলের ক্ষেত্রে পিছের গুলা ত্রিঅ্যাঙ্গুলি এরকম হবে, কুইজটা হবে বেরো, লাল রং এবং ত্রিঅ্যাঙ্গুলি হবে। আর গাড়ির ক্ষেত্রে এ লম্বা লম্বা থাকে, এমন এমন থাকে। Il simbolo raffigurato è posto su una spia a luce verde. এটা স্পেল হচ্ছে ব্লু। ভের্দে কোনটা, নিচের দিকে যেটা ওটা ভের্দে, এই আলোটা নিচের দিকে যেটা আনাব্বালি আনতে, ওইটা হলো ভের্দে। আর এটা সোজা, এটা আব্বালি আনতে, আব্বালি আনতের যে কালার হবে ব্লু। এটা আব্বালি আনতে এর কালার হবে, স্পিয়া হবে ব্লু ড্যাশবোর্ডে। আর আনাব্বালি আনতে নিচের দিকে যেটা ওটা হবে ভের্দে সবুজ। নিচের দিকে যে ঘাস, মনে করবেন যে নিচে আছে ঘাস, ঘাস, হ্যাঁ লতা পাতা নিচে, ঘাসের রং সবুজ, তো নিচের দিকে আলো সবুজ। আর উপরের দিকে আলো আকাশ, আকাশের দিকে আলো, আকাশের রং নীল। সো এই যে আব্বালিয়ানতে সূর্য মানে কি একদম পুরো সামনে আকাশ মাঠ সব দেখা যাবো, so উপরে যাবো আলো, চোখে লাগবে এটা, আকাশের রং নীল, আব্বালিয়ানতে রং নীল। আর ঘাসের রং সবুজ, আনাবালিতে রং সবুজ, ভের্দে। ওকে, সো এটা আব্বালিয়ানতে চেহারা দেখায় বলে এটা ভের্দে, ফালসো প্রশ্ন। È consentito l'uso intermittente dei proiettori di profondità, a luce abbagliante, per segnalare al veicolo che precede, anche all'interno dei centri abitati, l'intenzione di sorpassare. দেখেন ইন্টারমিটেন্ট মানে ডিপার, মানে অন অফ করা, মানে ইন্টারমিটেন্ট কি অন অফ করা, দ্রুত চালু করে ও বন্ধ করে, ডিপার, যেটা ডিপার বলা হয়। হ্যাঁ, মানে একবারে অনেকক্ষণ জ্বালায় রাখা না, অন অফ করা, জ্বালাচ্ছি আর বন্ধ করতেছি, জ্বালাচ্ছি আর বন্ধ করতেছি, ফ্লাশ মারতেছি, ফ্লাশ, একটু পরে ফ্লাশ মারতেছি। সো è consentito অনুমতি আছে l'uso intermittente di proiettori di profondità, ব্র্যাকেটে লুচে আব্বালিয়ান্তে, মানে আব্বালিয়ান্তের নামই প্রয়ত্তরি di profondità। এই আব্বালিয়ান্তে আপনি কি করতে পারবেন, অন অফ করতে পারবেন, ডিপার মারতে পারবেন আব্বালিয়ান্তের। কেন? পের সিগনাল, সিগন্যাল দিতে আল ভেহিকোলো কে প্রেসিডেন্ট, আপনার সামনে যে গাড়ি আছে তাকে সিগন্যাল দিতে, anche all'interno dei centri abiti, শহরের মধ্যেও আপনি ডিপার মারতে পারবেন। l'intenzione di sorpasso, যখন ওভারটেক করতে যাচ্ছেন সামনের গাড়িকে ওকে আবেদন করার জন্য আপনি আব্বালিয়ারের কি করতে পারবেন, ডিপার মারতে পারবেন, ফোকাস মারতে পারবেন, ভেড়া প্রশ্ন। আবার আপনি যদি পিরিকুলো ইমিডিয়াত হয়, কোনো বিপদ এড়ানোর জন্য, সামনের গাড়ি হয়তো বা ব্যাংক দিতেছে বা সামনে থেকে আপনার দিকে চলে আসতেছে, আভিজারি করার জন্য, অথবা আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সামনের গাড়িকে আভিজারি করার জন্য আপনি আব্বালের ডিপার মারতে পারবেন। পেরিকুলো বা ইমার্জেন্সি, ইমার্জেন্সির কারণে হর্ন বাজানো যাবে, আব্বালের ডিপার মারা যাবে, বাট আব্বালের জ্বালায় রাখা যাবে না কন্টিনিউয়াসলি, ডিপার মারতে পারবেন ইমার্জেন্সির কারণে। সো ওভারটেকের ক্ষেত্রেও আপনি আব্বালের যে ডিপারটা ব্যবহার করতে পারবেন, অন অফ করতে পারবেন সামনের গাড়িকে আপনি আভিজারি করার জন্য, ওদেরকে হুঁশিয়ারি করার জন্য। ভালো প্রশ্ন। Il simbolo raffigurato individua una parte dell'impianto elettrico dove si trova alta tensione. আলতা টেনশন মানে কি, অনেক পাওয়ার, অনেক বেশি ট্রান্সিয়েন্ট ভোল্টেজ, মানে কি অনেক বেশি ভোল্টেজ, অনেক বেশি পাওয়ার, এমন কিছু বোঝাচ্ছে যে অনেক বেশি ভোল্ট। সো এটা হলো ব্রেকের সাথে রিলেটেড। ব্রেকের কোনো সমস্যা যদি হয়, ব্রেক, ওকে, স্পে luminoso difettoso, funzionamento, usura eccessiva freni, মানে ব্রেক,
ফ্রেনান্তে, খেয়াল রাখবো এই চিত্রের সাথে যদি কুইজের মধ্যে ফ্রেনি, ফ্রেনো, ফ্রেনান্তে, ব্রেক টাইপের যদি কোনো কথা থাকে তাহলে এই কুইজগুলো বেরো হবে, আর সব ফালতু প্রশ্ন হবে। হ্যাঁ, ব্রেকের সমস্যা, ব্রেক পাশ থেকে ক্ষয় হয়ে গেছে, ব্রেকিং অয়েল কমে গেছে, ব্রেক ঠিক মতো কাজ করে না, সেক্ষেত্রে এটা লাল হয়ে জ্বলে উঠবে যে ব্রেকের সমস্যা। দ্রুত গাড়ি থামাই থামাই ফেলতে হবে এবং মেকানিক দেখাইতে হবে। সো সিম্বলো, এই সিম্বলো রাফিগুরাতো ইন্ডিভিদুয়া শনাক্ত করে, আইডেন্টিফাই করে। এটা আইডেন্টিফাই করতেছে ওরা পার্তে দিয়ে ইম্পিয়ান্তি ইলেকট্রিক, ইলেকট্রিকের একটা জায়গা বা অংশ যেখানে আমরা অনেক বেশি ভোল্টেজ পাবো। এটা বোঝাচ্ছে যে গাড়ির কোথাও ইলেকট্রিক একটা জায়গায়, ইলেকট্রিক্যাল কোনো কানেকশন যেখানে হাই ভোল্টেজ থাকবে। ফালতু প্রশ্ন। এই যে আমি যে ভাইকে ভাইকে পড়াইতেছি, যে সব তথ্য ওগুলো বলতেছি, লিখে ফেলবেন সাথে সাথে, বারবার বলি লিখবেন, তাহলে দেখবেন যে এই সব তথ্য যখন ব্রেনে সেট হয়ে থাকবে, এর পরবর্তীতে অনেক কুইজ আপনি সহজে বুঝতে পারবেন। কারণ এই শব্দ তথ্যগুলো তো এমন না যে এই কুইজ শুধুমাত্র এই শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলো না হলেও আরো 1-150 কুইজের মধ্যে শব্দ অর্থ পাইবেন, আরো বেশি পাইতে পারেন, 500-600 কুইজের মধ্যে শব্দ অর্থ পাইতে পারেন। তাহলে এগুলো মুখস্থ করে রাখলে সামনের অনেক কুইজ আপনার জন্য সহজ হয়ে যাবে। যদি এমন হতো যে প্রত্যেক কুইজের জন্য আলাদা আলাদা শব্দ অর্থ, তাইলে আমি আর জীবনে পাতেনটা পড়াইতাম না, আপনাকে কইতাম পাতেনটা পড়া বাদ দিয়ে দেন। 7,000 প্রশ্ন, প্রত্যেক প্রশ্ন যদি 1 2 3 4 5 6 7 8 10 11 ধরেন প্রত্যেকটা 10টা কইরা, তাহলে কত হলো? 70,000। 7,000 10টা 70,000 শব্দ তো ভাই জানতেই হইব। তাহলে আমি নিজেই পাতেনটা বাদ দেয় আল্লাহর হস্তে কইতাম যে পাতেনটা বাদ দেই, অন্য কাজ আছে সে কাজ করি, আপনাকে কইতাম বাদ দেন পাতেনটা। শব্দ অর্থ হলো 1,500 থেকে 2,000, 1,500 থেকে 2,000। এই 1,500 থেকে 2,000 শব্দ অর্থ দিয়ে 7,000 প্রশ্ন বানানো হয়েছে। সো প্রত্যেক ক্লাসে থেকে যদি আপনি 50-60 টাকার শব্দ অর্থ মুখস্থ করে ফেলান, এরকম মনে করেন 20-30টা ক্লাস করলেই আপনার 1,500-2,000 প্রশ্ন শব্দ অর্থ এমনি মুখস্থ হয়ে যাবে গা। সো টেনশনের কারণ নেই। হ্যাঁ, মুখস্থ করবেন, পরবর্তী কুইজগুলো সহজে আপনি অ্যান্সার করতে পারবেন। La spia di accensione della segnalazione luminosa di pericolo è di colore rosso. যেটা নাকি সিগন্যাল দিচ্ছে লুমিনোজা, লুমিনোজা দিয়ে পিরিকলো, বিপদ সংকেত দিচ্ছে, যেটা ইমার্জেন্সি সিগন্যাল। চারটা ইন্ডিকেটর জ্বলে উঠবে। কত ফ্রেচা যেটা, ওটা রং তো লাল লাল না? আমরা তো বইয়ের মধ্যে আছে, বিরুদ্ধে দেখাইছি, এটাকে বললামও। স্পেয়ার লুমিনোজো সিনালাসিওনে দি পিরিকলো, এটা স্পেয়ার রং হলাম কি লাল। সো কিছু হবে বেরো colore rosso। È obbligatorio accendere i proiettori anabbaglianti, anche di giorno, quando si transita in galleria. বেরো, আপনি যখন গ্যালারিতে ঢুকবেন, টানেলে ঢুকবেন, এই টানেল অন্ধকার, টানেল লাইট থাকলেও এটা পেরিকুলোজো। টানেল ঢুকলে আপনাকে অবশ্যই, দিনের বেলা যদি ঢুকেন আপনাকে অবশ্যই কি করতে হবে? আনাবলেন্তে জ্বালায় ঢুকতে হবে। আর শহরের মধ্যে টানেল থাকেও না, টানেল থাকে শহরের বাহিরে। শহর তো পাহাড়ের ভিতরে, শহর নেই বড় শহর, শহরের বাহিরে পাহাড়, পাহাড় কাইটে শহর বানাইছে, শহরের মধ্যে টানেল মানেল নাই। সো টানেল যদি শহরের মধ্যে থাকেও, তারপর আপনাকে দিনের বেলাও কি করতে হবে? আনাবলেন্ট জ্বালায় টানেলে ঢুকতে হবে, কারণ টানেলটা পেরিকুলোজো। টানেলে ঢুকতেছে, নদীতে গাড়ি আসতেছে, ছোট জায়গা, আপনাকে ভালোভাবে বোঝার জন্য আনাবলেন্তে জ্বালানো রাখা বাধ্যতামূলক। ভালো প্রশ্ন। Durante la marcia, in caso di pioggia intensa, oltre alle luci anabbaglianti bisogna tenere accesa la luce posteriore per nebbia, se il veicolo ne è dotato. যদি গাড়িতে লাগানো থাকে, যেটা বললাম যে এক শব্দ অর্থ দিয়ে অনেক কুইজ পাবেন, তো এর আগের কুইজও বলছি, সেল ভেহিকল এনে দোতা, তো দোতা তো মানে লাগানো বা রাখা বা আছে। তো যদি গাড়িতে থাকে, কি থাকে? ফগ লাইট থাকে, নেভিয়ার লাইট থাকে। তো নেভিয়ার লাইট যে শুধু নেভিয়াতে লাগাইতে হবে এমন না, জ্বালাইতে হবে এমন না। যে নেভিয়ার লাইট, নেভিয়া পড়ছে নেভিয়াতে জ্বালাবো না। যদি এমন হয়, পিয়জ্জা ইনটেন্সা, অনেক বেশি তুখুর মুষলধারে বৃষ্টি। পিয়জ্জা ইনটেন্সা মানে কি? মুষলধারে বৃষ্টি, চরম বৃষ্টি হচ্ছে, তীব্র তীব্র বৃষ্টি হচ্ছে, পিয়জ্জা ইনটেন্সা। Pioggia intensa. তো সেই ক্ষেত্রে অনেক বৃষ্টির ক্ষেত্রে কিন্তু সামনে দেখা যায় না ঠিক মতো। হ্যাঁ, বৃষ্টির পানির ক্ষেত্রে সামনে পড়ে আমার গাড়ির গ্লাস, গ্লাস ক্লিন হইতে হইতে পুরো ঘোলা হয়ে যেতেছে পানির স্রোতের কারণে। তখন আমাকে কি করতে বলছে? যে durante la marcia in caso di pioggia intensa, অনেক বেশি তীব্র বৃষ্টিও যদি হয়, oltre alle luci annabbaglianti, oltre মানে এরও বাহিরে, এরও বাহিরে বা বেশি, লুচানা প্ল্যান্টে জ্বালার পাশাপাশি, লুচানা প্ল্যান্টে জ্বালাবেন জ্বালাবেনই, এরও পাশাপাশি বিজয় তিনেরে আছে যা জ্বলায় জ্বালা রাখতে হবে। লা লুচে পোস্টেরিয়রে, পিছনের নেব্বিয়া ফগলাইটটা জ্বালা রাখতে হবে যদি গাড়িতে ফগলাইটটা থাকে।
ভেরো প্রশ্ন। È consentito l'uso intermittente dei proiettori di profondità, a luce abbagliante, anche all'interno dei centri urbani, ma unicamente di giorno. দেখেন, শহরের মধ্যেও আপনি ডিপার জ্বালাতে পারবেন, ডিপার মারতে পারবেন, আব্বালেন্তে ডিপার মারতে পারবেন, দিনের বেলাও পারবেন, রাত্রেও পারবেন। কখন? কাউকে ওভারটেক করার ক্ষেত্রে, অথবা বিপদ এড়ানোর জন্য, অথবা ইমার্জেন্সি কাজে যাচ্ছেন, কাউকে হুঁশিয়ারি করার জন্য আপনি হর্ন বাজাতে পারবেন। আবার আব্বালেন্তের ডিপার মারতে পারবেন, এমন না যে আব্বালেন্ট জ্বালাই রাখলাম, না, ফ্লাশ মারতে পারবেন সামনের গাড়িকে ফোকাস দেওয়ার জন্য, লুকিং গ্লাসে দেখতে পারবে, অথবা সামনে থেকে যে আসতেছে সে বুঝতে পারবে। যেমন অনেক সময় কি হয়, আপনি বামে মুখ নিতে যাচ্ছেন, সামনে থেকে একটা গাড়ি ও বামে ঢুকে যাচ্ছে, তখন আপনি আব্বালের ডিপার মারলেন, দুটো বাড়ি মারলেন, ওই বুঝলো যে আব্বালে জ্বালাইছে, ডিপার মারছেন, ডিপার মারে ওরা থামতে বললেন, আপনি বামে ঢুকে গেলেন। ওকে, সো ওরা আপনি আবিজারে করলে ওর চোখে যখন লালটা যাইবো, ওই তখন রাতের জন্য থাকবো। সো এটা শহরের মধ্যে চালাতে পারবেন দিনেও রাত্রেও। বাট কইছে কি কয়, এই কনসেন্টিতো লৌজ ইন্টারমিটেন্টে দি প্রয়োত্তরে দি প্রফন্দিতা আলোচে আব্বালিয়ান্তে, আব্বালিয়ান্তে ডিপারটা অন অফ করাটা আপনি করতে পারবেন শহরের মধ্যে, আঙ্কে আঙ্কে আলিনতেন্ন দেচেন্ত্রে উরবানি, শহরের মধ্যে করতে পারবেন মা, কিন্তু উনিকামেন্তে শুধুমাত্র দি জোর, শুধু দিনের বেলা করতে পারবেন, রাত্রে পারতেন না, কুষ্ট হবে ফালসো, দিনও পারতাম রাত্রেও পারতাম। Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura, se accesa durante la marcia, può segnalare una eccessiva usura delle guarnizioni degli elementi frenanti. যেটা বলছি, যে ফ্রেন আনতে থাকলে কি হয়, এই চিত্র দিয়া সব ভ্যালো হয়। তো গার্নিশ, ঘর্ষণ, হ্যাঁ, যে ওয়াশারটা আছে গর্নিশিয়নি, যে ঘর, যে প্যাডটা যেটা বলে পাস্তিক্কা বলা হয়, যে প্যাডটা আছে ব্রেকের, যে প্যাডটা যেটা যেটা চাপ দেখায় চাকাটাকে থামায়, সেটা অনেক বেশি ব্যবহার হয়ে গেছে। সেক্ষেত্রে ব্রেকটা ঠিক মতো কাজ করে না, তখন কি হয়, এটা লাল হয়ে জ্বলে ওঠে। সো una spia di colore rosso contrassegnata dal simbolo in figura se accesa durante la marcia, একই রকম কিন্তু অনেক কুইজের মধ্যে এরকম একই কথা আছে, চিত্রে দেখানো সিম্বল লাল রং হয়ে যদি জ্বলে থাকে গাড়ি চালানোর সময়, কি সিগন্যাল দিতেছে পোস্ট সিগনালে, এটা দেখো কি সিগন্যাল হচ্ছে, ওনার এক্সেসিভ অতিরিক্ত ব্যবহার হয়ে গেছে, ব্রেকের প্যাডটা অনেক বেশি ব্যবহার হয়ে গেছে, সুকুষ্ট হবে ভেরো। La luce della targa di un autoveicolo si deve accendere solo di notte. আমি বিরুদ্ধে বলছি না 21টা, যে যদি কয় রাত্রে জ্বালাইতে হইব, ওটা ফালসো প্রশ্ন, দেখছেন ফালসো চলে আসছে। আমি বিরুদ্ধে প্রথমে বলছি লুচিতে তারগা, যে বিরোধী ছিলাম 67 মিনিটের, যে গায়ে যে নাম্বার প্লেটের উপর যে লাইট থাকে, ওটা দিনেও জ্বালা থাকে, রাত্রেও, ইঞ্জিন স্টার্ট দিনেই জ্বালা থাকে, রাত্রেও দিনেও সবসময় জ্বালানো থাকতে হবে ওই লাইটটা। তো কুইজে বলছে যে অত ভেহিকুলার যে তারগা লাইটটা আছে, নাম্বার প্লেটের উপর যে লাইটটা থাকে, ওটা শুধুমাত্র সি দেবে আচ্ছেন্দরে 16 দিন, শুধু রাত্রে জ্বালাইতে হবে, দিনে জ্বালানোর দরকার নাই, কিছু হবে ফালসো। L'uso dei proiettori a luce abbagliante è vietato, di norma, durante la marcia nei centri abitati. সাধারণত বলছে, হ্যাঁ, কুইজে বলে নাই রাস্তা ফাঁকা আছে এমন কিছু বলে নাই। এই কুইজটা ভালোভাবে খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। L'uso dei proiettori a luce abbagliante è vietato, di norma, durante la marcia nei centri abitati. সো পুরোত্তরের লাইট লুচা আব্বালি আনতে, বড় লাইট যেটা চোখে লাগে, 112 এনার্জি লাইট যেটা চোখে লাগে, এটা এ বিয়ে নিষিদ্ধ, দি নর্মা, সাধারণত বা নিয়ম অনুযায়ী, দুরান্ত মার্চা নে চেন্ত্রে এবিতাতে, শহরের মধ্যে যখন চলবেন, শহরের মধ্যে তো আপনি একলা না, শহরের মধ্যে আশেপাশে গাড়ি ঘোড়া আছে, ওই দিক দিয়ে মানুষ টানুষ আছে, তাই না? সেক্ষেত্রে শহরের মধ্যে আব্বালে জানানো সম্পূর্ণ সাধারণত নিষেধ, ভেড়ো প্রশ্ন। বাট যদি বুঝে কয় যে সামনে কোনো গাড়ি নাই, অথবা অপর দিকে গাড়ি আসে না, তখন আপনি আব্বালে জ্বালাতে পারবেন, তাইলে কিন্তু ভেড়ো। বাট এখানে সাধারণ একটা বেসিক কথা বলছে, যে শহরের মধ্যে সাধারণত আব্বালেতে জানানো নিষেধ। যারা আছি কুইজটা বুঝতে পারছি কেন বের হয়েছে, যারা আছি। জি ভাই, জি বুঝতে জি পারছি। স্যার বুঝছি। ওকে, বাট এমন না কিন্তু সেম্পলি আব্বালেন্তে শহরের মধ্যে জানানো বিয়েতে তো না, কিন্তু শহরের মধ্যেও রাত্রের বেলা যখন রাস্তা ফাঁকা থাকবে, তখন আমরা আব্বালেন্তে জ্বালায় চলতে পারবো, কোনো সমস্যা নাই। বাট নর্মালি নিয়ম অনুযায়ী সাধারণত আব্বালে জ্বালানো শহরের মধ্যে নিষেধ, কারণ এটা মানুষের চোখে লাগে। I catadiotri hanno la funzione di indicare la presenza e l'ingombro dei veicoli su cui sono applicati. বেরো, কাতা দিয়ত্রী যেটা আলো পেলে জ্বলে, যে আলো পেলে চমকায়, রিফ্লেক্ট হয়ে যেটা আলো দেয়, কাতা দিয়ত্রী, যার নিজস্ব কোনো আলো নাই, রিফ্লেক্টরস, এটা আমরা সবাই জানি, বিরুদ্ধে দেখাইছি।
সো এটা কি ইন্ডিকেট করে? hanno la funzione di indicare, এটা কি ইন্ডিকেট করার জন্য ব্যবহার করা হয়? la presenza, গাড়ির উপস্থিতি বোঝানোর জন্য, e ingombro dei veicoli, এটা গাড়ির যে উপস্থিতি আছে, গাড়িটা যে একটা বাধা সৃষ্টি করছে চলন্ত অবস্থায়, এটা বোঝাচ্ছে কি কাতা দিয়েত্রী su cui sono applicate, যে গাড়িতে লাগানো আছে সে গাড়িটার উপস্থিতি, এবং সে গাড়িটা যে রাস্তায় থেমে আছে, থেমে একটা বাধা সৃষ্টি করতেছে, সেটার উপস্থিতি বোঝাচ্ছে কাতা দিয়েত্রী গুলা। ভেড়া প্রশ্ন। I catadioptri hanno la funzione di indicare la presenza e l'ingombro dei veicoli su cui sono applicati. তো যে গাড়িতে কাঁটাতে লাগানো আছে সে গাড়ির উপস্থিতি এবং সে গাড়িটা একটা বাধা সৃষ্টি করলো থাইমে কার্যতার মধ্যে। ওকে, সেই একটা সে তার উপস্থিতি এবং তার একটা গঠন আমাকে বোঝাচ্ছে এই কাদা চিত্র দিয়ে। বুঝতে হবে বেরো। Il simbolo raffigurato è posto su una spia di colore rosso. এটা কলরের রস্য না কলরের ভ্যার, যেটা ভ্যার দে রস্য, এটা রং হবে রস্য বলছে স্পিয়াটা। এর প্রতীক হবে, ড্যাশবোর্ড হবে লাল রঙের। ফালতু প্রশ্ন। তো দেখেন আজকে কিন্তু 30টা প্রশ্ন এমন ভালোভাবে বুঝাইছি, এবং প্রত্যেকটা প্রশ্ন আজকে গুরুত্বপূর্ণ ছিল, ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন এখানে ছিল। যারা ভিডিও দেখছেন 700 মিনিটের ভিডিও এবং আরো একটা থিওরি ভিডিও এবং কুইজগুলো করছেন, পাশাপাশি রানার্স ক্লাসটা করছেন, আশা করি এই অধ্যায়ের মধ্যে কারো আর কোনো সমস্যা নাই। আপনারা নিজেরা কুইজ প্র্যাকটিস করবেন, দেখবেন সব প্রশ্ন একদম ইজি। দেন এরপরে অধ্যায় 19, 20 আর 6-7টা অধ্যায় বাকি বাকি আছে। অধ্যায় 25 করলেই X25 কমপ্লিট। এর মধ্যে আবার নতুন বেচ চালু হবে এই মার্চের 27 তারিখে। তখন আপনারা আবার শুরু থেকে রিভাইজ করতে পারবেন। সব গ্রুপের ক্লাসের লিঙ্ক সব গ্রুপে দেওয়া হয়, সবাই সব ক্লাস করতে পারবেন। নতুনরা অ্যাডভান্স শিখতে পারবেন, পুরনোরা রিভাইজ করতে পারবেন। আবার এখন ভর্তি হলে এখন থেকেই ক্লাস করতে পারবেন। So, আমাদের ক্লাসের কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনার ক্লাস শুরু হবে 27 তারিখে, এর আগে কোনো ক্লাস পাবেন না। আবার সব ভিডিও আমরা আপনাদের সিরিয়াল ভাবে দিয়ে দিচ্ছি, আপনারা যখন যেটা মন চায় দেখতে পারতেছেন।